আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি ভালো আছেন সবাই। তো আজকের এই ভিডিওতে আমি বেসিক সিএমএস হ্যাকিং নিয়ে আলোচনা করব। আজকের আমাদের এই ভিডিওর মেইন গোলটা হচ্ছে যেই সমস্ত ওয়েবসাইটগুলো সাধারণত সিএমএস ইউজ করে থাকে সেইগুলোকে কিভাবে আমরা ইনুমারেশন করতে পারি অ্যান্ড দেন কিভাবে সেগুলোকে এক্সপ্লয়েট করা যেতে পারে, এই বিষয়গুলো হচ্ছে আজকের এই ভিডিওতে আমি দেখব, বেসিক ওয়েতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর আজকের এই ভিডিওটা বানানোর মেইন রিজনটা হচ্ছে সেটা অ্যাকর্ডিং টু W3 Tech অ্যারাউন্ড প্রায় 61.2%-এরও বেশি ওয়েবসাইট ওভার দ্য ইন্টারনেট তারা হচ্ছে সিএমএস ইউজ করে থাকে। মানে হচ্ছে সোজা বাংলায় বললে দুনিয়াতে যত ওয়েবসাইট আছে এর মধ্যে প্রায় 61.2%-এরও বেশি ওয়েবসাইট সিএমএস ইউজ করে। তার মানে বুঝতে পারতেছেন কত হিউজ পরিমাণের ওয়েবসাইট হচ্ছে সিএমএস ইউজ করে থাকে। অ্যান্ড জাস্ট ওয়ার্ডপ্রেস একাই হচ্ছে দুনিয়ার যত ওয়েবসাইট আছে তার মধ্যে প্রায় 43% এরও বেশি হচ্ছে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকে। মানে হচ্ছে 61% ওয়েবসাইট হচ্ছে সিএমএস ইউজ করে থাকে। এর মধ্যে ওভার দ্য ইন্টারনেটে যে সমস্ত ওয়েবসাইট আছে এর মধ্যে 43.5% ওয়েবসাইট হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকে। তার মানে বুঝতেই পারতেছেন যে হিউজ পরিমাণের ওয়েবসাইট ওভার দ্য ইন্টারনেট তারা হচ্ছে সিএমএস ইউজ করে থাকে। তো আজকের এই ভিডিওতে আমরা দ্যাটস ওয়াই এই বেসিক সিএমএস হ্যাকিং বিষয়টা দেখব, যে সমস্ত ওয়েবসাইট সাধারণত সিএমএস ইউজ করে থাকে সেইগুলোকে কীভাবে আমরা ইনোমারেশন দেন এক্সপ্লয়টেশন করতে পারি, এই বিষয়টা দেখব। তো আর কোনো কথা না বাড়াই অ্যাকচুয়াল তাহলে ভিডিওর টপিকে চলে যায়। বাট একেবারে ভিডিওতে যাওয়ার আগে বা বেসিক্যালি সিএমএস হ্যাকিং সম্পর্কে আরও অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি যাওয়ার আগে আমরা একটু সিএমএসটা নিয়ে আলোচনা করব। কারণ আমি জানি যে আমার ভিডিওটা যারা দেখতেছেন বেশিরভাগ মানুষই হচ্ছে সিএমএস সম্পর্কে অবগত আছেন। তারপরেও যদি এমন কেউ থেকে থাকেন যারা কিনা সিএমএস সম্পর্কে তেমন একটা অবগত নন, তাদের জন্য হচ্ছে আমার এই পার্টটা, যে সিএমএস হ্যাকিংটা কি বেসিক্যালি, সিএমএস হ্যাকিং না, জাস্ট সিএমএস। এখন আমরা জানবো হচ্ছে সিএমএসটা কি। সিএমএসের ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে? তো সিএমএস হচ্ছে মূলত ওয়েব বেসড একটা সফটওয়্যারের সমষ্টি। সিএমএস ব্যবহার করা হয়ে থাকে সাধারণত কোনো ওয়েবসাইটের কন্টেন্ট ক্রিয়েশন, পরিবর্তন অথবা ম্যানেজ করার জন্য। সো আরও সহজ ভাষায় যদি বলি, সিএমএস হচ্ছে একটি সফটওয়্যার যা ব্যবহার করে আপনি কোনো রকম প্রোগ্রামিং নলেজ ছাড়া অথবা হচ্ছে ওয়েব ডিজাইনের নলেজ ছাড়াই একটা ফুল ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন অ্যান্ড সেটাকে পরিচালনাও করতে পারবেন সিএমএসের মাধ্যমে, অ্যান্ড সেটা আবার খুবই ইজিলি। তো সিএমএস হচ্ছে আগে থেকে তৈরি করা একটা সফটওয়্যার যার সাহায্যে আপনি মাউসের ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমেই একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। এটা হচ্ছে এক কথায় বলতে গেলে যে সিএমএস হচ্ছে আগে থেকে তৈরি করা একটি সফটওয়্যার যার সাহায্যে আপনি মাউসের ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমেই একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে সিএমএসটা বেসিক্যালি কি। আচ্ছা, তো এইবার হচ্ছে আমরা দেখব যে বেসিক সিএমএস হ্যাকিংয়ের ওয়ার্কফ্লোটা কেমন হতে পারে। তো এটার জন্য আমি আমার ডক্সটা হচ্ছে ওপেন করি। তো বেসিক্যালি বেসিক সিএমএস হ্যাকিং বা সিএমএস হ্যাকিংয়ের ওয়ার্কফ্লোটা কাইন্ড অফ সিমিলার নন এক্সপ্লয়টেশন মিসকনফিগারেশনের ওয়ার্কফ্লোর মতোই। আমরা সাধারণত নন এক্সপ্লয়টেশন মিসকনফিগারেশন ওয়ার্কফ্লোটা নামটা একটু অন্যরকম শোনাইলো, আমরা এই ওয়ার্কফ্লোর সাথে বেশিরভাগ মানুষই হচ্ছে ফ্যামিলিয়ার। আমি যদি বলি এটার ওয়ার্কফ্লো কেমন হয়ে থাকে তাহলে আই থিঙ্ক আপনারা মোটামুটি সবাই বুঝতে পারবেন যে এটা আই থিঙ্ক আপনারা নিজেরাও কখনো না কখনো থিঙ্ক করছেন বা কখনো না কখনো নিজেরাও প্র্যাকটিক্যালি করছেন। তো এটা নন এক্সপ্লয়টেশন মিসকনফিগারেশনের ওয়ার্কফ্লোটা কেমন হয়ে থাকে, লাইক ধরুন আপনার একটা কোম্পানি আছে টার্গেটস, তো ওর যত আইপি অ্যান্ড ডোমেইন আছে সেগুলোকে আপনি ফার্স্ট অফ অল হচ্ছে গেদার করলেন। গেদার করার পর সেগুলোর যত ফিঙ্গারপ্রিন্ট আছে সেটা বের করলেন, তারা কী কী টেকনোলজি ইউজ করতেছে সেটার ফিঙ্গারপ্রিন্ট আপনি বের করলেন। অ্যান্ড দেন আপনি ওই টেকনোলজির মধ্যে কোনো ভালনারেবিলিটি আছে কিনা সেটা আপনি চেক করলেন। চেক করার পর দেন হচ্ছে আপনি যদি দেখেন যে কোনো ভালনারেবিলিটি আছে সেই ভালনারেবিলিটির থ্রুতে সেটাকে এক্সপ্লয়েট করলেন। লাইক আমি একটা এক্সাম্পল যদি দেই, ধরেন হচ্ছে আপনার টার্গেট হচ্ছে ডেল। তা আপনি কী করলেন, ডেলের যত ডোমেইন অ্যান্ড সাবডোমেইন আছে সেটা বের করলেন, পাশাপাশি ডেলের যত আইপি আছে সেটা আপনি বের করলেন। বের করার পর এখন আপনি সমস্ত ডোমেইন অ্যান্ড আইপিগুলোকে আপনি হচ্ছে ধরেন ফিঙ্গারপ্রিন্ট করলেন। তো ফিঙ্গারপ্রিন্ট করার পর দেখলেন যে আপনার ডেলের কিছু আইপি বা সাবডোমেইনস হচ্ছে আপনার অ্যাপাচে টমকেট ইউজ করতেছে অ্যাজ এ সার্ভার। তো সেক্ষেত্রে আপনি যেটা করলেন, চেক করলেন যে এটার ভার্সন কী। তো আপনি দেখলেন যে এক্সাম্পল 9 পয়েন্ট সামথিং কোন একটা ভার্সন তারা ইউজ করতেছে।
তো তখন আপনি যেটা করলেন, ফিঙ্গারপ্রিন্ট আপনার বের করা হয়ে গেছেন, ওইখান থেকে আপনি কিছু ডিটেক্ট করছেন, কিছু টেকনোলজি ডিটেক্ট করতে পারছেন, যেগুলো ইউজ করতেছেন সেগুলোর ভার্সন আপনি ডিটেক্ট করতে পারছেন। দেন আপনি কি করেন, ওই ভার্সনটার পাবলিকলি অ্যাভেলেবেল কোনো এক্সপ্লয়টেশন আছে কিনা সেটা কিন্তু আপনি গুগলে সার্চ করেন, লাইক এক্সপ্লয়েট ডিবি আছে, দেন গিটহাব আছে, আদার্স অনেক হচ্ছে পাবলিকলি আপনার অনেক ফোরাম আছে, যেগুলোতে আপনি সার্চ করে দেখেন যে এই যে অ্যাপাচে টমক্যাট আমার ওয়েবসাইটের সার্ভার তো ইউজ করতেছে, এটার ভার্সন হচ্ছে এইটা, তো এই ভার্সনের কোনো এক্সপ্লয়টেশন পাবলিকলি অ্যাভেলেবেল আছে কিনা। যদি দেখেন যে হ্যাঁ আপনি একটা এক্সপ্লয়টেশন পেয়ে গেছেন, একটা সিভি পেয়ে গেছেন, আপনি তখন ওইটার পাবলিকলি পিওসি আছে কিনা চেক করলেন, অ্যান্ড দেখলেন যে হ্যাঁ পিওসি আছে, আপনি সেই পিওসি পেয়ে সেই পিওসির থ্রুতে আপনি আপনার টার্গেট ডোমেইন বা আইপিটাকে অ্যাটাক করলেন, অ্যান্ড দেখলেন যে সেটা সাকসেসফুলি অ্যাটাক হয়ে গেল। সেটা হয়তো বা এসএসআরএফ ভালনারেবিলিটি হইতে পারে, আরসিইউ হইতে পারে, বা আদার্স কোনো ভালনারেবিলিটি হইতে পারে, বাট আপনি সাকসেসফুলি সেটাকে এক্সপ্লয়েট করতে পারলেন। তো এইটা সাধারণত হয়ে থাকে হচ্ছে নন এক্সপ্লয়টেশন মিসকনফিগারেশনের ওয়ার্কফ্লো। আর এই বেসিক সিএমএস হ্যাকিংয়ের ওয়ার্কফ্লোটাও হচ্ছে কাইন্ড অফ সিমিলার একেবারে শুরুর দিক থেকে। যদি এখানেও আমরা যদি বলি, লাইক ধরেন আপনার টার্গেট হচ্ছে ডেল, তো আপনি ডেলের যত ডোমেইন অ্যান্ড আইপি আছে সেটা বের করলেন, বের করার পর ডোমেইনস অ্যান্ড আইপিগুলোকে আপনি ফিঙ্গারপ্রিন্ট করলেন, যত সাবডোমেইন আপনি পাইছেন, যত আইপি পাইছেন সবগুলোকে আপনি ফিঙ্গারপ্রিন্ট করলেন, অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট করার পর আপনি নন এক্সপ্লয়টেশন মিসকনফিগারেশনে যেটা করতেন, যে যত টেকনোলজি আছে সেগুলোর ভার্সন কি মিসকনফিগারেশন আছে কিনা, বা সেগুলোর কোনো এক্সপ্লয়টেবল ভার্সন তারা ইউজ করতেছে কিনা সেটা চেক করতেন, মানে ওয়াইডলি বা সবগুলো টেকনোলজি আপনি চেক করতেছেন। বাট এই ক্ষেত্রে আপনি ফিঙ্গারপ্রিন্ট যখন আপনার বের হয়ে গেছে, আপনি জাস্ট সিএমএস এর দিকে মনোযোগটা দিচ্ছেন, মানে আপনার যে আপনার কোন কোন ডোমেইন অ্যান্ড সাবডোমেইন বা আইপি হচ্ছে সিএমএস ইউজ করতেছে সেটা আপনি বের করতেছেন। আপনি যত সাবডোমেইন অ্যান্ড আইপি পাইছেন সেগুলোকে আপনি ফিঙ্গারপ্রিন্ট বের করলেন, বিভিন্নভাবে আপনি সেটা বের করতে পারেন, লাইক হচ্ছে HTTPX টুলের মাধ্যমে, বা ওয়েবলেজারের মাধ্যমে, বিল্ডউইথের মাধ্যমে, ওয়ার্ডওয়েবের মাধ্যমে, বা যে কোনোভাবে আপনার ইচ্ছা আপনি সেটা বের করলেন, অ্যান্ড বের করে জাস্ট চেক করলেন যে আপনার কতগুলো সাবডোমেইন বা কতগুলো আইপি সিএমএস ইউজ করতেছে, অ্যান্ড সেটা সিএমএস ইউজ করলেও সেটা কোন সিএমএস ইউজ করতেছে, কারণ সিএমএসের মধ্যেও কিন্তু অনেকগুলো পার্থক্য আছে। আমরা যদি ওয়েবলেজারের হচ্ছে সিএমএসের এখানে যদি আসি, সিএমএসের টেকনোলজির সিএমএসের পেজের মধ্যে আসি, ওদের এখানেই প্রায় হচ্ছে 411টার মতো হচ্ছে সিএমএসের সার্ভিস হচ্ছে লিস্ট করা, সিএমএসের টেকনোলজি সার্ভিস হচ্ছে লিস্ট করা, যেগুলো কিনা পাবলিকলি অ্যাভেলেবেল মানুষ ইউজ করতেছে, ওরা ট্র্যাক করে থাকে। তো এখানেও যদি দেখেন, যদি আমরা একেবারে শুরুতে চলে যাই, প্রায় হচ্ছে ওয়ার্ডপ্রেসে সিএমএসের যে মার্কেটটা আছে এর মধ্যে ওয়ার্ডপ্রেসই মানুষ হচ্ছে ইউজ করে প্রায় 72%। এটা কনফিউশন আসতে পারে যে শুরুতে আমি বললাম যে হচ্ছে দুনিয়াতে যত ওয়েবসাইট আছে সেখানে প্রায় 43% হচ্ছে মানুষ ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো, আর বাকি 61% হচ্ছে ওভার সিএমএস। তো ওইটা ছিল হচ্ছে ওভার দ্য ইন্টারনেট যত ওয়েবসাইট আছে সেটার একটা পার্সেন্টেজ। আর এইখানে যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা মার্কেট শেয়ার ভ্যালু, অ্যান্ড এই মার্কেট শেয়ারের মধ্যে হচ্ছে সিএমএসের যত মার্কেট শেয়ার আছে, জাস্ট সিএমএস, নট ওভার দ্য অল ওয়েবসাইট, এটা জাস্ট সিএমএস যারা ইউজ করে থাকে সিএমএসের মার্কেট শেয়ারের মধ্যে প্রায় 72%ই হচ্ছে ওয়ার্ডপ্রেসের মার্কেট শেয়ার। বাট এর মানে এই না যে জাস্ট ওয়ার্ডপ্রেসই খালি সিএমএস ইউজ করতেছে, বা সিএমএস বলতেই যে জাস্ট ওয়ার্ডপ্রেস, বিষয়টা এমন না। সিএমএস বাদেও কিন্তু এখানে দেখতেছেন অনেকগুলো আপনার সিএমএস কিন্তু আছে, ওয়ার্ডপ্রেস বাদেও কিন্তু আরও অনেকগুলো সিএমএস কিন্তু এখানে আছে, অ্যান্ড সেই সমস্ত সিএমএসগুলোও কিন্তু মানুষ ইউজ করতেছে। যেমন এখানে কিন্তু ওয়েবসাইট ট্র্যাকের একটা অপশন দেখতেছেন, এখানে এই যে নাম্বারটা দেখতেছেন, এই নাম্বারের প্রায় ওয়েবসাইট তার এই ওয়েবপ্লেজার হচ্ছে ট্র্যাক করে বের করছে যে তারা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে। আবার এই নাম্বারটা যেটা আছে, বা আমরা যদি একটু নিচে আসি, 1,75,000-এর মতো ওয়েবসাইট ওয়েবপ্লেজার ট্র্যাক করতে পারছে যারা কিনা হচ্ছে ড্রুপাল সিএমএস ইউজ করতেছে, যেটা কিনা ওয়ান অফ দ্য পপুলার সিএমএস ইন্টারনেট সিএমএসের দুনিয়ায়। দেন হচ্ছে আপনার জুমলার কথা যদি বলি, প্রায় 1.5 লাখের মতো ওয়েবসাইট এই ওয়েবপ্লেজার হচ্ছে ট্র্যাক করতে পারছে যারা কিনা জুমলার সিএমএস ইউজ করতেছে। সো তারপরে অ্যাডোবি এক্সপিরিয়েন্স ম্যানেজার, বা যেটাকে আমরা অ্যাডোবি AEM বলে থাকি সাধারণত, এইটাও প্রায় 47,000-এর মতো ওয়েবসাইট কিন্তু এই সিএমএসটা ইউজ করে থাকে। তো মেন কথা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস বাদেও কিন্তু দুনিয়াতে আরও অনেক সিএমএস আছে, অ্যান্ড প্রত্যেকটারই কিন্তু তাদের নিজেদের টার্মিনোলজি আছে, তাদের নিজেদের স্ট্রাকচার আছে, সবই কিন্তু ডিফারেন্ট। একটা সিএমএস কিন্তু ওদের মেন কনসেপ্ট একই,
ওদের মেন গোল একই, বাট ওদের মেন যে ওদের কাজ করার ক্ষমতা বা ওদের নিজেদের স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট। সো লাইক আপনি একই রকমভাবে সবগুলোকে কিন্তু স্ক্যানিং বা ইনোভেশন করতে পারবেন না। লাইক আপনি ওয়ার্ডপ্রেসকে যেভাবে স্ক্যানিং করতে একটা আপনি সিএমএস আপনি লাইক ধরেন যেখানে আমরা যদি পূর্বের এক্সাম্পলে চলে যাই, লাইক আপনি ডোমেইন অ্যান্ড সাবডোমেইন অ্যান্ড আইপির ফিঙ্গারপ্রিন্ট বের করছেন, ওইখানে দেখলেন যে অনেকগুলো সাবডোমেইন অ্যান্ড আইপি হচ্ছে সিএমএস ইউজ করতেছে। তো যে সমস্ত ওয়েবসাইটগুলো হচ্ছে সিএমএস হিসাবে ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে, সেইগুলোকে স্ক্যানিংয়ের টেকনিক্স হচ্ছে একরকম, বা সেগুলোকে আপনার ইনোভেশনের টেকনিক্স হচ্ছে একরকম। আবার যেগুলো হচ্ছে জুমলা ইউজ করতেছে, ড্রুপাল ইউজ করতেছে, ওইগুলোর ক্ষেত্রে কিন্তু ইনোভেশনের টেকনিক্স কিন্তু অন্যরকম। ওইগুলো কারণ ওইগুলোর স্ট্রাকচার কিন্তু ডিফারেন্ট, ওইগুলোকে ডিটেকশনের মেথড কিন্তু ডিফারেন্ট। সো সিএমএসের মধ্যেও কিন্তু ডিটেক্টের ক্ষেত্রে গেলে বিভিন্ন রকমের মেথোডোলজি ইউজ করতে হয়। দ্যাটস হচ্ছে বিভিন্ন রকমের সিএমএস স্ক্যানারও কিন্তু মার্কেটসে অ্যাভেলেবেল। তো সেগুলো হচ্ছে আমরা দেখব কোনগুলো ইউজ করা যায় সাধারণত। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন আমাদের মেইন, আমি যদি আরেকটু আবারও এগেন একটু রিপিট করে দিই, যে সিএমএস বেসিক সিএমএস হ্যাকিংয়ের ক্ষেত্রে আমাদের মেইন ওয়ার্ক ফ্লোটাই থাকবে এমন যে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে কোম্পানি, আমাদের যে টার্গেট তার যত ডোমেইন অ্যান্ড আইপি আছে সেটা বের করব যত পসিবল। দেন সেইগুলোর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আমরা কালেক্ট করব, দেখব যে কোন কোন সাবডোমেইন বা ডোমেইন হচ্ছে বা আইপি সিএমএস ইউজ করতেছে সেটা আমরা বের করব। অ্যান্ড সেই সিএমএসের মধ্যে তারা কোন সিএমএস ইউজ করতেছে, তারা ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে নাকি হচ্ছে তারা ড্রুপাল ইউজ করতেছে নাকি তারা জুমলা ইউজ করতেছে নাকি তারা আদার্স কোনো সিএমএস ইউজ করতেছে, শপিফাই বা উইক্স বা আদার্স কোনো সিএমএস তারা ইউজ করতেছে, সেটা হচ্ছে আমরা দেখব, বের করব ফিঙ্গারপ্রিন্ট কালেকশনের মাধ্যমে। দেন তারা যেই সিএমএসটা ইউজ করতেছে ওই সিএমএসটা ইউজ করলে সেইটাকে কিভাবে স্ক্যানিং করতে হয়, লাইক ওয়ার্ডপ্রেস যদি সে ইউজ করে থাকে তাহলে আমরা ডাব্লিউপি স্ক্যানের মাধ্যমে সেটাকে ইনুমারেট করতে পারি, বা সে যদি হচ্ছে ড্রুপাল ইউজ করে থাকে আমরা ডুপ স্ক্যানের মাধ্যমে সেটাকে আমরা ইনুমারেট করতে পারি। বা এমন কোনো একটা সিএমএস তারা ইউজ করতেছে যেটার কোনো পাবলিকলি নোন কোনো স্ক্যানার নাই, তো সেক্ষেত্রে ম্যানুয়ালি সেটাকে কিভাবে স্ক্যানিং করা যায় সেটা আমাদেরকে তখন দেখতে হবে। তো ওইটা আবার অন্যরকম স্টেপস, তখন আমাদেরকে ম্যানুয়ালি খুঁজতে হবে তাদের ভার্সনটা, আমাদের যে সিএমএসটা আছে ওই সিএমএসের ভার্সনটা কি সেটা আমাদেরকে জানতে হবে। জানার পর সেই সিএমএসটাকে ওইটার ভার্সনটা কি পুরনো ভার্সন কিনা, ওই পুরনো ভার্সন থাকলে সেটার কোনো পাবলিকলি কোনো ডাটাবেজের মধ্যে সেটার কোনো এক্সপ্লয়েট আছে কিনা, যদি থেকে থাকে সেটাকে কিভাবে আমরা ওই পিওসি বা এক্সপ্লয়েট দ্বারা এই ওয়েবসাইটটাকে এক্সপ্লয়েট করা যায় কিনা, যদি যায় দেন আমাদের অ্যাকচুয়াল গোলটা কিন্তু তখন যে সাকসেস হবে। এই হচ্ছে মেইন আমাদের গোল। অ্যান্ড আজকের ক্ষেত্রে আমাদের একটা আলটিমেট টার্গেট আছে, বাট ওইটাতে যাওয়ার আগে আমরা হচ্ছে একটা রিয়েল সাইট নিব। সেই রিয়েল সাইটের মধ্যে আমরা হচ্ছে বেসিক্যালি লাইক আমরা বাগ হান্টিংয়ের ক্ষেত্রে কিভাবে হচ্ছে বেসিক সিএমএস ইনোমারেট করতে পারি, ডিটেকশন নিয়ে শুরু করে সেইগুলোকে কিভাবে ইনোমারেট করতে পারি সেটা হচ্ছে আগে দেখব। দেন আমি আলটিমেটলি একটা সাইট ধরে সেটাকে আমি ইনোমারেশন করে দেন ওইটাকে এক্সপ্লয়েট করে দেখাবো। এটা হচ্ছে আমার আলটিমেট ইচ্ছা এই ভিডিওর ক্ষেত্রে। অলরেডি মেবি 10 মিনিটের উপরে হয়ে গেছে, হ্যাঁ। তো তারপরে সমস্যা নেই, আমি এখন যা দেখবেন সব প্র্যাকটিক্যালি দেখতে থাকবেন যে বাগ হান্টিংয়ের ক্ষেত্রে আমাদের প্র্যাকটিক্যাল স্টেপসগুলো কি হইতে পারে। তো সেক্ষেত্রে আমরা ধরলাম আমরা একটা ফোল্ডারে চলে যাই, সিএমএস। আর আজকের এই ভিডিওটা কিন্তু একেবারে বেসিক সিএমএস হ্যাকিং নেওয়া হচ্ছে, একেবারে অ্যাডভান্স কিছু এখান থেকে থট করেন না, বেসিক বিষয়গুলো আমি আলোচনা করার চেষ্টা করতেছি। ওকে, তো এবার হচ্ছে আমাদের দুইটা টার্গেট থাকবে, একটা হচ্ছে nasa.gov থাকবে, যার রুট ডোমেইনই হচ্ছে সিএমএস ইউজ করতেছে। অ্যান্ড রুট ডোমেইন বাদেও অনেক সাবডোমেইন থাকতে পারে নাসার যেগুলো হচ্ছে সিএমএস ইউজ করতেছে। তো আমরা হচ্ছে নাসারটা দেখবেন। সেকেন্ডলি হচ্ছে bytecapsuleIT.com দেখব, যার হচ্ছে কিনা রুট ডোমেইনটা হচ্ছে বলতে পারি যে তার রুট ডোমেইনটা, আচ্ছা আমরা ছোটোখাটো টার্গেট দেখব না, আমরা একটা বাগ হান্টিংয়ের সাইটে দেখি, লাইক আমরা যেহেতু ডেল নিয়ে এক্সাম্পল দিয়েছি তো আমরা ডেল.com হচ্ছে আমরা দেখব। সো আমরা তাহলে যেটা করব, ফার্স্ট অফ অল আমাদের মেইন স্টেপসটা কি সেটা হচ্ছে যে আমাদের টার্গেটসের সাবডোমেইন বের করা। তো আমরা সেটা বের করি, nasa.gov-এর যত সাবডোমেইন আছে আমরা বের করব। অ্যান্ড সেটাকে হচ্ছে আমরা এই nasa_sub.txt-তে আমরা সেভ করে দিব। অ্যান্ড ওইটা হতে থাকুক। অ্যান্ড সেকেন্ড স্টেপসে আমরা যেটা করব সেটা হচ্ছে ওইটাতে যেহেতু সাবডোমেইন ইনফরমেশন হচ্ছে আমরা অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে আরও একটা টার্গেট ডেল.com,
এটারও হচ্ছে আমরা সাবডোমেইন বের করব। দুইটারই সাবডোমেইন বের হোক। অ্যান্ড এইটাতেও হচ্ছে ওইটাতেও হচ্ছে একটু আউটডেটেড হয়ে গেছে আমার সাবফাইন্ডার। যাই হোক সমস্যা, ও আচ্ছা সরি মাই মিস্টেক। আমি একটু দুইটা স্ক্যান আবার চালাই দিই। আমি দুইটার ক্ষেত্রে ফাইল সেম দিছি, যেটা কিনা উচিত হয় নাই। এখানে হচ্ছে আমাকে আমার ফাইলের নাম দিতে হবে হচ্ছে del.sav। হ্যাঁ, দুইটা স্ক্যান চলতেছে। আমি আরও একটা ট্যাব ওপেন করব এখানে। এইখানে হচ্ছে আমি আইপি বের করবো। আমি সব কিছু বেসিক, আমি একেবারে এখানে কিন্তু আরও অনেক কিছু করার আছে, বাট আমি একেবারে বেসিক থিংগুলো করতেছি। যেহেতু আমার সাবডোমেইন, আমি বেসিকভাবে একটা সাবডোমেইন ইনফরমেশন করতেছি, আমি একটা বেসিকভাবে আইপিও বের করার একটা চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমি হচ্ছে শোডানেক্সের ইউজ করতে পারি বেসিক আইপি বের করার জন্য, যে কিনা আমাকে শোডান থেকে আমার টার্গেটের কিছু আইপি আমাকে কালেক্ট করে দিবে। তো nasa.gov, হ্যাঁ এখানে দিচ্ছে আমাকে। অ্যান্ড অলসো আমি যেটা করব সেটা হচ্ছে আরেকটা করব। আচ্ছা সমস্যা না, লাগবে না। এখানে হচ্ছে আমরা টার্গেট দিব আমাদের del.com, অ্যান্ড হচ্ছে আমাদের ফাইল আউটপুটের জন্য আমরা দেব del.ip.txt। অ্যান্ড আমাদের এখানে একটু এই স্ক্যানটা আমরা আবার করব। এবার হচ্ছে আমাদের আইপির এটা দিব হচ্ছে লোকেশনটা দিয়ে দিব। আইপি আমরা পাইছি, বাট তারপর আমরা আবার স্ক্যানিংটা করব জাস্ট সেভ হওয়ার জন্য। অ্যান্ড এখানেও হচ্ছে আমরা সেভ করে ফেলবেন। অলমোস্ট আমাদের আই থিঙ্ক কমপ্লিট হওয়ার কথা আছে, এখনও হয় নাই। সাবফাইন্ডার এখনও হয় নাই, বাট আমাদের শোডানেক্স দুইটাই কিন্তু হয়ে গেছে। আমরা প্রায় দুইটা টার্গেট সাইট থেকে অনেকগুলো হচ্ছে আইপি আমরা বের করছি। আর এখন এই যে আইপিগুলো কিন্তু আমরা ফার্দার আরও অনেক আইপি বের করতে পারি। আমাদের যে টার্গেট আছে, যে অর্গানাইজেশন নেম আছে, সেই নেমটাকে আমরা হচ্ছে bgp.he.net-এর মধ্যে যে সেটার এএসএন নাম্বার বের করতে পারি। অ্যান্ড দেন সেই এএসএনটাকে আমরা লুক আপ করতে পারি, সেটার কতগুলো সাবনেট রেঞ্জ আছে, আইপি রেঞ্জ আছে, সেইগুলোকে রেঞ্জগুলোকে বের করে সেই রেঞ্জের মধ্যে কতগুলো আইপি আছে সেটা আমরা কালেক্ট করতে পারি। দেন সেইগুলোকে আমরা অ্যালাইভ কতগুলো আছে, ওয়েবসাইট কতগুলোকে, এখানে কিন্তু জাস্ট অ্যালাইভ না, এখানে ওয়েবসাইট কতগুলোতে রানিং আছে সেটা, কারণ আমরা জাস্ট ওয়েবসাইটের উপর ভিত্তি করে করব, নেটওয়ার্ক না। সো ওয়েবসাইট কতগুলো আছে সেইগুলো, ওয়েবসাইট কতগুলোর মধ্যে ওপেন আছে সেগুলো আমরা চেক করতে পারি। দেন সেই ওয়েবসাইটগুলো যেগুলোর মধ্যে থাকবে, মানে যে সমস্ত আইপির মধ্যে ওয়েবসাইট রানিং আছে সেইগুলোর মধ্যে কতগুলো হচ্ছে সিএমএস ইউজ করতেছে সেটা আমরা আলটিমেটলি বের করব। বাট আপাতত অত দূরে যাচ্ছি না, আমি জাস্ট শোডানের মাধ্যমে বেসিক কিছু আইপি, প্রায় 1000টার মতো আমার কাছে আইপি আছে, আমি জাস্ট এইগুলোকে স্ক্যানিং করব। অ্যান্ড জাস্ট স্ক্যানিং করার পাশাপাশি আমি যেটা করতে পারি, আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট করব। মানে এখান থেকে আমি অ্যালাইভ আইপিও বের করব, পাশাপাশি আমি ফিঙ্গারপ্রিন্টও করব থ্রু HTTPX টুলের মাধ্যমে। আপনারা চাইলে আদার্স কোনো টুলের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট করতে পারেন, লাইক ওয়েব কি বলে যে ওয়াট ওয়েব বা আদার্স আরও অনেক টুল আছে ফিঙ্গারপ্রিন্টের জন্য। বাট আমি আপাতত হচ্ছে জাস্ট বেসিক একটা ফিঙ্গারপ্রিন্ট করতেছি, দ্যাটস ওয়াই HTTPX ইউজ করতেছি। HTTPX আপনাকে বেসিক ফিঙ্গারপ্রিন্ট করে দিবে, তেমন আহামরি কিছু ফিঙ্গারপ্রিন্ট করে দিবে এরকম আশা করেন না। বাট বেসিক ফিঙ্গারপ্রিন্টের জন্য আমি বলবো যে HTTPX ভালোই রেজাল্ট আপনাকে দিবে। সো আমি জাস্ট বেসিক একটা করব। এখানে আমি যেটা করব সেটা হচ্ছে টাইটেল। সামটাইম টাইটেলস হচ্ছে আপনার খুবই লাগে, কাজে দিবে। দেন আমরা দিব হচ্ছে TD, টেকনোলজি ডিটেক্ট। এটাকে আপনাকে মাস্ট বি দিতে হবে যে কী টেকনোলজি ইউজ করতেছে, কারণ টেকনোলজি ডিটেকশনের মাধ্যমে কিন্তু আপনি জানতে পারবেন যে আপনার ওয়েবসাইট কোন CMS ইউজ করতেছে। তো এই টেকনোলজি ডিটেকশনটা হচ্ছে সাধারণত ওয়েব লেজার, তারপর হচ্ছে Web3Tech, বিল্টউইথ, এইগুলোর মধ্যে আরও বেটার হয়। বাট আপাতত আমি জাস্ট যেহেতু বেসিক করতেছি, দ্যাটস আমি HTTPX-এর এইখানেই এটা ইউজ করতেছি। আচ্ছা, তো দেন আরও 2-3টা ফিচার দিব কিনা আমি চিন্তা করতেছি, লাইক স্ট্যাটাস কোডও আমি এখান থেকে ফিল্টার করি। দেন আরও কিছু দেওয়া যায় কিনা আমি একটু দেখি, লাইক তো হেল্পটা দেখে নেই, এখানে আরও কিছু বেটার ফ্ল্যাগ আছে কিনা। ম্যাক্স না, TLS Prof pipeline HTTP to vhost না,
ফিল্টার কন্ডিশন, আমি চাইলে ম্যাচ রিজেক্টস করতে পারি, এইটাকেও হচ্ছে আমি ইউজ করতে পারি। লাইক হচ্ছে এটাকে আমি কন্ডিশনে কীভাবে ইউজ করতে পারি, লাইক -mr দিয়ে আমি হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে দিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস, দেন কমা দিয়ে আমি দিলাম হচ্ছে জুমলা বা সামথিং। এটা আমাকে দিতে হবে হচ্ছে সিনারিওর উপর ভিত্তি করে, কারণ এটাকে আপনাকে এটা দেওয়ার জন্য আপনাকে একটু এক্সপিরিয়েন্সও হইতে হবে যে সমস্ত ওয়েবসাইটগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকে ওইগুলোর কমন কী কী ফিঙ্গারপ্রিন্ট হইতে পারে সেইগুলো হচ্ছে আপনাকে জানা থাকতে হবে। দেন যে সমস্ত ফিঙ্গারপ্রিন্ট কমনলি ইন্ডেক্স পেজের মধ্যে থাকে একটা ওয়েবসাইট সিএমএস ইউজ করলে, পার্টিকুলার কিছু সিএমএস ইউজ করলে, সেই ফিঙ্গারপ্রিন্টের মধ্যে থেকে একটা কমন ভ্যালু আপনাকে আনতে হবে বা একটা রিজেক্টস আপনাকে আনতে হবে ওয়ার্ড, সেই ওয়ার্ডটা পরবর্তীতে আপনি এখানে -mr দিয়ে বসাই দিতে পারেন। আই থিঙ্ক বুঝতে পারছেন আমি কি বলছি, বাট আপাতত আমি সেটা করতেছি না। টাইটেল দেওয়া হয়েছে, বডি প্রিভিউ দরকার নাই আমার, সার্ভার টাইটেল জার্ম হ্যাশ লোকেশন সিটি, আচ্ছা আমার আর কিছু দেওয়ার দরকার নেই, সমস্যা নেই, যতটুকু আছে ততটুকুই এনাফ। আমি জাস্ট স্ক্যানটা স্টার্ট করে দেই, কারণ যেহেতু আমরা বেসিক ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করতেছি দ্যাটস ওয়াই আমি আর তেমন কোনো কিছু করতেছি না। এখানে আমি সেম জিনিসই করব, জাস্ট আমার ফাইলটা হচ্ছে চেঞ্জ করে দিব। আমি এখানে আই থিঙ্ক হ্যাঁ নাসারটা দেওয়া হয়েছে, এখানে হচ্ছে আমরা ডেলেরটা দিব। অ্যান্ড এইখানেও হচ্ছে আশা করি আমাদের হ্যাঁ স্ক্যানিং কমপ্লিট। প্রায় আমরা নাসার 12,000-এর উপরে আমরা সাবডোমেইন পাইছি, যেটা স্ক্যানিং করতে আমার দম বের হয়ে যাবে, সমস্যা নাই। বাট আমরা জাস্ট কিছু ডিটেক্ট করলেও হবে আমাদের, যদি ওয়ার্ডপ্রেসকে আমরা কিছু ডিটেক্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করব, নাসার সাব এখানে আমরা করব, দেন টিডি এসসি অ্যান্ড টাইটেলটা কেন, সামটাইম হচ্ছে আপনার ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকে দেখবেন যে আপনার টাইটেলে ওয়ার্ডপ্রেস লেখা আসে। সামটাইম টেকনোলজি হয়তো বা ডিটেক্ট করতে পারবে না, বা টাইটেল থেকে যদি ওয়ার্ডপ্রেস পান তাহলেও কিন্তু বুঝতে পারবেন। বা জুমলার ক্ষেত্রে বা আদার্স অনেক ক্ষেত্রে টাইটেলের মধ্যে অনেক ডাটা, অনেক ইনফরমেশন বা ভ্যালুয়েবল ওয়ার্ড আমরা দেখতে পারি, দ্যাটস ওয়াই টাইটেলটা এখানে দিচ্ছি। তো এটা আমি স্ক্যানিং স্টার্ট করে দিলাম। দেন সিমিলারলি এখানেও প্রায় 29,000-এর উপরে হচ্ছে সাবডোমেইন ডেলের কালেক্ট হয়েছে। আমি যেটা করব সেটা হচ্ছে এখানেও HTTPX এর মাধ্যমে স্ক্যান স্টার্ট করে দিব। আপনারা অবশ্যই এই ফাইলগুলোকে সেভ করে নেবেন, আমি কিন্তু সেভ করতেছি না। আপনাদের কাছে আমার রিকমেন্ডেশন থাকবে যে প্লিজ ফাইলটাকে হচ্ছে সেভ করে নেবেন, নয়তো পরবর্তীতে ট্র্যাক থাকবে না, ঝামেলা, আপনি রেকর্ড রাখতে পারবেন। আমি আপাতত রেকর্ড রাখার দরকার নাই, দেখেই আমি করতেছি, জাস্ট নর্মালি আপনাদেরকে শো করার জন্য। তো এখানে দেখেন অনেকগুলো ডাটা কিন্তু আমাদের কাছে আছে অলরেডি, এখানে অনেক ইনভ্যালিড ইউআরএল আছে আমাদের কাছে। আমরা যেটা করব এখান থেকে জাস্ট সার্চ করব, কোনো এখান থেকে সার্চ করে দেখতে পারি যে ওয়ার্ডপ্রেস কোনো টেকনোলজি আছে কিনা। দেখেন অলরেডি আমরা কিন্তু একটা ওয়েবসাইট পেয়ে গেছি, নাসা গ্লেন রিসার্চ সেন্টার নামে। এটা কিন্তু আইপির উপর ছিল, অ্যান্ড এটাকে যদি আমরা ওপেন করি এই ওয়েবসাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে। এই আইপির মধ্যে একটা ওয়েবসাইট ইউজ হচ্ছে, অ্যান্ড সেই ওয়েবসাইটটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে। যদি এখান থেকে নর্মালি বোঝার কথা নেই, বাট আমরা যদি টেকনোলজিটা চেক করি দেখেন তারা কিন্তু ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে। তো এখান থেকে কিন্তু আমরা বেসিক একটা ডিটেকশন কিন্তু আমরা করতে পারতেছি। আমরা আরও সার্চ করে দেখতে পারি, দেখেন আরও একটা কিন্তু ওয়েবসাইট আমরা পাইছি ল্যান্ডসেট সায়েন্স নামে। এটাকেও যদি আমরা ওপেন করি, এই যে ওয়েবসাইটটা দেখতেছেন এই ওয়েবসাইটটা হচ্ছে কিন্তু আচ্ছা ফুল লোড হোক তাহলে আরও শিওরলি দেখতে পারবেন, যেহেতু লোড হয় না। বাট এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা হচ্ছে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসই কিন্তু ইউজ করতেছে। হ্যাঁ আই থিঙ্ক লোড হয়ে গেছে। দেখেন এই ওয়েবসাইটটাও কিন্তু অ্যাজ এ সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে। তো তার মানে কিন্তু ইজিলি কিন্তু আমরা ডিটেক্ট করে ফেলতে পারতেছি যে কোন কোন ওয়েবসাইটগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে সাধারণত। তো অ্যান্ড আমরা যদি আরও দেখি, এটা তো গেলে হচ্ছে নাসার, আমরা হচ্ছে এইখানে ডেলের যে আইপিগুলো আমরা পেলাম সেগুলোতে আমরা যদি একটু চেক করে দেখি ওয়ার্ডপ্রেস আছে কিনা। আচ্ছা দেখেন এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস রিলেটেড কোনো কিন্তু সিএমএস পাওয়া যায়নি। আমরা তাহলে এখানে সার্চ করে দেখি লাইক জুমলা আছে কিনা, নাই। দেন হচ্ছে ড্রুপাল আছে কিনা, নাই। আমরা হচ্ছে এখানে আরও এরকম যদি নর্মালি সার্চ করে তেমন কোনো কিছু না পাই, আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে এরকম জাস্ট নেভিগেশন করতে পারি যেগুলো পাওয়া গেছে সেগুলোর মধ্যে। এখানে দেখেন কিছু আইপি আছে যেগুলোর মধ্যে হচ্ছে আপনার কিছু সেন্সিটিভ
লাইক এখানে হচ্ছে মাইক্রোসফটের এই যে ফ্রেমওয়ার্কটা হচ্ছে ইউজ করা হয়েছে। দেন আমরা যদি নিচে আসি তারা হচ্ছে ইঞ্জিনিক্স ইউজ করছে, বাট আমাদের আজকে মেন যে গোলটা যে সিএমএস ডিটেক্ট করা, সেটা কিন্তু আপাতত আমরা ডেলের যে সমস্ত আইপিগুলো পেলাম বেসিক সার্চ করে, সেই আইপিগুলোর মধ্যে কিন্তু কোনো ওয়ার্ডপ্রেস বা আদার্স কোনো সিএমএস আমরা কিন্তু ইউজ করতে দেখতেছি না। এখন বিষয়টা এমনও হইতে পারে যে অ্যাকচুয়ালি তারা হচ্ছে সিএমএস ইউজ করতেছে, বাট যেহেতু এসটিপিএক্স আপনাকে বেটার টেকনোলজি ডিটেকশন করে দিতে পারে না, মোটামুটি লেভেলের একটা দিতে পারে, তো হয়তো বা সেটা সে ডিটেক্ট করতে সক্ষম হয় না। তো সেক্ষেত্রে আরও যদি বেটার কোনো টুল আপনার কাছে থেকে থাকে যেটা থ্রুতে বেটার আরও ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করা পসিবল, তাহলে আরও বেটার আপনি রেজাল্টটা অবশ্যই পাবেন। আমরা যদি এই আবার নাসার যে আইপিটা আছে সেখানে যদি আমরা সার্চ করে দেখি যে আদার্স কোনো সিএমএস ওরা পেয়েছে কি না, লাইক ড্রুপাল নাই, দেন হচ্ছে অ্যাডোভের হচ্ছে গো লাইভ ইউজ করাচ্ছে, এটাকে আমরা যদি একটু ওপেন করি, আই থিঙ্ক এটা কোনো সিএমএস না, বাট তারপরেও ওপেন করে দেখি। আচ্ছা, ওইটা হচ্ছে একটা এডিটর ইউজ করতেছে, সিএমএস না। ওকে, সো দেন আমরা যেটা করতে পারি লাইক আচ্ছা আরও কোনো কিছু আছে কিনা দেখি, না আর নেই। দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে শপিফাই। আই ডোন্ট নো আমি বানান ঠিক লিখছি কি না, আই থিঙ্ক আমার বানান ঠিক নেই। আমি একটু এখান থেকে নামটা করি, শপিফাই কই, শপিফাই আচ্ছা যাই হোক, আমি আরেকটা তাহলে লিখি। আরেকটা হচ্ছে আপনার কমন একটা কি বলে যে সিএমএস, সেটা হচ্ছে আপনার উইক্স। সেটা আমরা চেক করে দেখতে পারি যে উইক্স আছে কিনা, বাট দেখেন যে নাই, উইক্সও কিন্তু এখানে নাই। দেন হচ্ছে আমরা যদি এখানে সাবডোমেইন যেগুলো আমরা পাইলাম সেখান থেকে যদি আমরা চেক করি, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ডেলেরটা দেখব, যে ডেলের এইখান থেকে যে ফিঙ্গারপ্রিন্ট আসছে সেখানে ফার্স্ট অফ অল কোনো ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে কিনা। ওয়ার্ডপ্রেস দেখেন ইউজ কিন্তু হয়তোবা করলেও এখনও পর্যন্ত সেটার রেজাল্ট আসে না, যেহেতু এখন স্ক্যান রানিং আছে। অ্যান্ড আমরা কিন্তু ভালোই অনেক সার্ভার দেখতেছি যারা কিনা মাইক্রোসফট ইউজ করতেছে, অ্যান্ড আরও অনেক কিন্তু রেজাল্ট আমরা এখানে দেখতেছি। তো বাট ওয়ার্ডপ্রেস বা আদার্স কোনো সিএমএস এখানে আমরা কিন্তু, আচ্ছা শপিফাইয়ের একটা আমরা দেখলাম, আমরা একটু এটাকে ওপেন করি। দেন এখানে ই কমার্স হিসাবে হচ্ছে আপনার এখানে শপিফাই ইউজ করতেছে, তো সেক্ষেত্রে আপনি ওইটাও কাইন্ড অফ হচ্ছে সিএমএস টাইপ। সো আপনি এখানে চেক করে দেখতে পারেন সিএমএস, লাইক এটাকে আপনি ডিটেকশনের মধ্যেই রাখতে পারেন। তো এটা চলতে থাকুক। আমরা এখানে যদি নাসাতে আসি, এখানেও বেশি একটা স্ক্যান যে হয়েছে বিষয়টা এমন না, বাট তারপরেও যদি আমরা জাস্ট অল্পটুকুর মধ্যে আমরা জাস্ট নেভিগেশন করি, এখানে দেখতে পারতেছি যে এখনও তেমন কোনো আহামরি কিছু আসে নাই। জাস্ট অ্যামাজন, অ্যাপাচে অ্যান্ড আইআইএস, আর তেমন আদার্স কোনো কিছু এখনও স্টিল না আমরা দেখতে পারতেছি না। হয়তো কমপ্লিট হইলে আমরা এক্সট্রা কিছু দেখতে পারতাম। তো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমরা নাসার কিছু সাইট সাবডোমেইন আমরা আইপি দেখলাম যারা কিনা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে, লাইক হচ্ছে এই দুইটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে। অ্যান্ড ডেলের ক্ষেত্রে যদি আমরা বলি, এটা হচ্ছে ই কমার্স ইউজ করতেছে, আই থিঙ্ক অ্যাজ এ সিএমএস অথবা হচ্ছে ই কমার্স সাইটের হিসাবে, ই কমার্স সিএমএস হিসাবে হয়তোবা সেটা ইউজ করতেছে। তো এরকম করেই হচ্ছে আমরা ফার্স্ট অফ অল ডিটেক্ট করতে পারি। তো আমরা বলতে গেলে কোন পর্যন্ত আসলাম, আমরা দুইটা টার্গেট চুজ করলাম, ডেল অ্যান্ড হচ্ছে নাসা। দেন সেটার ডোমেইন অ্যান্ড আইপি বের করলাম, দেন সেগুলোকে আমরা ফিঙ্গারপ্রিন্ট করলাম। আমি কিন্তু সবই বেসিকভাবে দেখাচ্ছি, আপনাকে এটা আরও যত অ্যাডভান্স ওয়েতে নিয়ে যাওয়া যায়, বিশেষ করে এই ফিঙ্গারপ্রিন্টিংয়ের পার্টটা যত ভালো টুল আপনার কাছে আছে তত বেটার রেজাল্ট আপনি কিন্তু আনতে পারবেন, অ্যান্ড তত বেশি ডিটেকশনের পসিবিলিটিস। আমি যেটা বললাম যে এমন হইতে পারে এখান থেকে অনেক আইপি, অনেক হোস্ট বা অনেক ওয়েবসাইট অ্যাকচুয়ালি হচ্ছে কোনো আদার্স কোনো সিএমএস ইউজ করতেছে। তো বাট আপনার টুলের জন্য আপনি সেটাকে হয়তো বা ডিটেক্ট করতে পারতেছেন না, বা সামথিং কিছু একটা হইতে পারে।
তো সেক্ষেত্রে আপনার বেটার টুল হলে আরও বেটার রেজাল্ট আপনার হবে। তো ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট পর্যন্ত আমরা কিন্তু হইলো। তো আচ্ছা, তো এইবার হচ্ছে আমরা অ্যাকচুয়াল সিএমএস হ্যাকিংয়ের মধ্যে ঢুকবো। এতক্ষণ যেটা করতেছিলাম আমরা হচ্ছে ইনিশিয়াল ডিটেকশনে গেছিলাম, মানে কোন কোন আমাদের এখান থেকে তো আমরা আমাদের কোম্পানির যত ডোমেইনস, সাবডোমেইনস অ্যান্ড আইপিস আছে সেগুলোকে হচ্ছে আগে আমরা বের করছি। বের করার পর সেগুলোকে আমরা ফিঙ্গারপ্রিন্ট করলাম। ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে আপনারা যেভাবে চান আপনারা সেভাবে করতে পারেন। আমি হচ্ছে এখানে HTTPX টুলের মাধ্যমে বেসিক একটা ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করছি যে কী কী টেকনোলজি ইউজ হচ্ছে, কারণ এই কী কী টেকনোলজি ইউজ হচ্ছে এইটা ডিটেক্ট করতে যেই আমার ওয়েবসাইট যদি কোনো সিএমএস ইউজ করে থাকে সেটা কিন্তু আমার টুল আমাকে দেখায় দিবে। তো ওই টুলটা ইউজ করে আমি হচ্ছে দুইটা টার্গেট সাইট আমি পেলাম, যেই দুইটা টার্গেট সাইটে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ইউজ করা হচ্ছে, আর একটা টার্গেট সাইট ছিল যেখানে কিনা ই কমার্স হিসাবে হচ্ছে শপিফাই ইউজ করতেছে, বাট আপাতত হচ্ছে আমি সেটাকে ইগনোর করলাম। এই দুইটা সাইটকে আমি ধরলাম, যেহেতু এই দুইটা সাইটে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করা হচ্ছে। তো এই জায়গাটায় এসে আপনার হচ্ছে এই জায়গাটা আপনি যেটা করবেন আপনার ফুল ফিঙ্গারপ্রিন্টটা কমপ্লিট করবেন। আমি যদিও করি নাই, আপনার ফুল ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করবেন, যত সাবডোমেইন, ডোমেইন অ্যান্ড আইপিতে যত আছে ফুল আপনি ফিঙ্গারপ্রিন্টটা কমপ্লিট করে ওইখান থেকে ফিল্টার করবেন যে কোন কোন সাবডোমেইনস বা ডোমেইনস বা আইপি হচ্ছে আপনার এই সিএমএস ইউজ করতেছে। সেটা যে কোনো সিএমএস হইতে পারে, যে ওয়ার্ডপ্রেসই হইতে হবে বিষয়টা এমন না, জুমলা হইতে পারে, ড্রুপাল হইতে পারে, উইক্স হইতে পারে, বা এই যে এখানে আসার পর যে 411টা সিএমএস দেখলাম বা আরও সিএমএস থাকতে পারে, এর মধ্যে থেকে যে কোনো একটা যে কোনো একটা সিএমএস হইতেই পারে। যেটাই হোক না কেন, যেই সিএমএসই হবে সেটাকে হচ্ছে আপনি সেই সাইটগুলোকে আপনি আলাদা করে রাখবেন অ্যান্ড কোনটায় কী সিএমএস, কারণ এমনও হইতে পারে যে একটা টার্গেটের মধ্যে অনেকগুলো সাবডোমেইন অ্যান্ড এর মধ্যে মাল্টিপল সিএমএস ইউজ হইতে পারে। abc.dell.com এ হয়তো বা ওয়ার্ডপ্রেস চলতেছে, আবার হচ্ছে def.dell.com সাবডোমেইনে হয়তো বা জুমলা চলতেছে। তো মানে মেন কথা হচ্ছে একটা পার্টিকুলার অর্গানাইজেশন তাদের ওয়েবসাইটগুলোর মধ্যে কিন্তু মাল্টিপল সিএমএস রানিং রাখতে পারে। তো সেক্ষেত্রে আর কি ফিল্টার করে রাখবেন যে কোন সাবডোমেইনটার মধ্যে কোন সিএমএস চলতেছে, এই বিষয়গুলো হচ্ছে আলাদা একটা লিস্ট করে রাখবেন। দেন আপনার কাছে যখন টার্গেট সাইট থাকবে, লাইক আমার কাছে এখন দুইটা টার্গেট ওয়েবসাইট আছে, যেই দুইটা টার্গেট সাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে। তো এখন আমার কাছে যেহেতু টার্গেট আছে, আমি এখন ওই টার্গেট সাইট অনুযায়ী আমি সেইটাকে স্ক্যানিং করব, সিএমএস স্ক্যানিং করব। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রত্যেকটা টার্গেটের ক্ষেত্রে কিন্তু স্ক্যানিংটা আলাদা হবে। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে টুল আলাদা, তারপরে জুমলার ক্ষেত্রে টুল আলাদা, তারপরে হচ্ছে ড্রুপালের ক্ষেত্রে আলাদা, বা বাকি যেগুলো আছে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু টুল আলাদা। আপনি ওয়ার্ডপ্রেসে জুমলার কোনো সাইটকে আপনি ডাব্লুপি স্ক্যানের মাধ্যমে স্ক্যান করলে কিন্তু হবে না, ওইটাও সিএমএস এইটাও সিএমএস, বা দুইটার আর্কিটেকচার তো আলাদা, দুইটার থিম সিস্টেম, প্লাগইন সিস্টেম সম্পূর্ণ আলাদা, সো হবে না কিন্তু। সো আই থিঙ্ক বুঝতে পারছেন। তো আপাতত যেহেতু আমাদের কাছে হচ্ছে ওয়ার্ডপ্রেস সিএমএস রিলেটেড ওয়েবসাইট আছে, তো আমরা কি করব, আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের সাইটগুলোকে কিভাবে ইনুমারেশন করতে হয় সেটা আমরা হচ্ছে দেখব। দেন যদি কোনো ভালনারেবিলিটি থাকে আমরা চেষ্টা করব সেইগুলোকে হচ্ছে এক্সপ্লয়েট করার। তো বেসিক একেবারে ওয়ার্ডপ্রেসের সাইটগুলোকে ইনুমারেশন করার জন্য ডাব্লুপি স্ক্যান হচ্ছে ফার্স্ট অফ অল আপনারা অনেকেই হয়তো বা চিনেন, অ্যান্ড আমরা হচ্ছে এটা দিয়ে স্টার্টটা করব। তো এইখানে আমরা ডাব্লুপি স্ক্যান -HH দিলে আমরা হচ্ছে এটার ফুল হেল্প সেকশনটা দেখতে পারবেন। এখানে দেখতে পারতেছেন অনেক অপশন আছে। এখানে আপনি ইউজার এজেন্ট কন্ট্রোল করতে পারবেন, র্যান্ডম ইউজার এজেন্ট আপনি শিফট করতে পারবেন, আপনি লগ ইন ক্রেডেনশিয়াল দিয়ে পাস করতে পারবেন, এখানে ইনুমারেশন করতে পারবেন। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা, ভালনারেবল প্লাগইন আপনি আলাদা করতে পারবেন, অল প্লাগইন আপনি ইনুমারেট করতে পারবেন। অ্যান্ড আরেকটা যে সুবিধা আছে, ও কী করে, ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ব্রুট ফোর্স করে, র্যান্ডম গেস করে, অ্যান্ড দেন হচ্ছে আপনার জাস্ট ক্রলিং করে করে বের করে যে অ্যাকচুয়াল কী কী থিম আছে ব্রুট ফোর্স ছাড়াই, জাস্ট প্রভিং করে। তো এর দুইটা ফিচারই হচ্ছে ওর মধ্যেই আছে। তো দেন ইউজার নেম বের করার অপশন আছে, ব্রুট ফোর্স করতে পারবেন এই টুলের মাধ্যমে। সো এই টুলটাই আমরা হচ্ছে ফার্স্ট অফ অল স্ক্যান করব। এই টুলের মাধ্যমে যেটা করব আমরা হচ্ছে ভালনারেবিলিটি বের করার চেষ্টা করব। তো কিভাবে করব সেটা আমরা সিম্পল হচ্ছে আমাদের ডাব্লুপি স্ক্যান, দেন হচ্ছে --URL দিয়ে দিব, আমাদের টার্গেট ওয়েবসাইট আমরা এখানে দিব। আমাদের ওয়েবসাইট দেওয়া শেষ, দেন হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে আমাদেরকে একটা এপিআই কি দিতে হবে, তো আমরা সেটাও দিয়ে দিই। এই হচ্ছে আমাদের এপিআই টোকেন। ডাব্লুপি স্ক্যানের থ্রুতে ভালনারেবিলিটি স্ক্যানিং করতে গেলে অবশ্যই হচ্ছে আপনাকে এপিআই টোকেন দিতেই হবে। দেন হচ্ছে আমরা যেটা করব,
আমরা হচ্ছে যেহেতু আপাতত আপনি চাইলে ইউজার নেম ইনুমারেশন করতে পারেন, সেক্ষেত্রে -e দিয়ে ইউ দিয়ে দিবেন, আপনার ইউজার নেম ইনুমারেশন হবে। বা আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন অপশন কিন্তু আছে। আমি আপাতত চাচ্ছি যে ভালনারেবল প্লাগইনস অ্যান্ড ভালনারেবল থিমস কী আছে তার মধ্যে, অ্যান্ড হচ্ছে ডিবি এক্সপোর্ট করার, অ্যান্ড হচ্ছে সিভি মানে কনফিগ ব্যাকআপ, এই 4টা অপশন হচ্ছে আমি সিলেক্ট করতেছি, বের করার চেষ্টা করব যে ইনুমারেট করে বের করা পসিবল হয় কি না। ঠিক আছে, তো সেটা আমি আপাতত করি। তো এখানে ফার্স্ট অফ অল হচ্ছে ভালনারেবল থিমের জন্য যে কোনো ভালনারেবল থিম তারা ইউজ করতেছে কিনা এই পার্টিকুলার ওয়েবসাইট, তো এটার জন্য -e এর পরে বিটি দিব, দেন হচ্ছে আই থিঙ্ক কমা দিয়ে চেঞ্জ করা যাবে, তো আমি এখানে কমা দিব, কমা দিয়ে আরও কিছু অপশন দিব, লাইক ভালনারেবল প্লাগইন আছে কিনা সেটা আমি বিপি দিয়ে আমি ওকে চেক করতে বলবো। দেন হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে সিবি অ্যান্ড হচ্ছে ডিবিই, এই দুইটা অপশনও দিব, সিবি অ্যান্ড ডিবিই। ওকে, এই জাস্ট আমাদের ফ্ল্যাগ। এবার আমরা জাস্ট স্ক্যানটা স্টার্ট করে দিব। আমাদের এখানে আমরা আপডেট দিতে চাচ্ছি কিনা সেটা হচ্ছে ওরা আস্ক করবে, বাট আমরা সেটা করব না। আর এই যে এপিআই কিটা আছে, এটা কিন্তু ওদের যে ওয়েবসাইট আছে WP স্ক্যান আই থিঙ্ক, ওদের ওয়েবসাইট থেকে হচ্ছে এটাকে কালেক্ট করতে হবে। অ্যান্ড ফ্রি যে এপিআইটা আছে ওইটার থ্রুতে আপনি বেশি সার্চ করতে পারবেন না বা বেশি কোয়েরি করতে পারবেন না। আর পেইডের মাধ্যমে হয়তো আপনি একটু বেশি কোয়েরি করতে পারবেন, এই হচ্ছে লিমিটেশন। অ্যান্ড এই পাশে এসে আমি হচ্ছে ওয়ার্ডপ্রেসের আরেকটা টুল আছে যেটা কিনা হয়তো অনেকেই ইউজ করে না, বাট আমি ইউজ করে দেখছি যে এটা অনেক বেটার কাজ করতেছে। অ্যান্ড এইখানে কোনো আপনার এপিআই ইউজ করা লাগতেছে না, বাট ও কিন্তু আপনাকে বেটার অ্যান্ড সিমিলার রেজাল্ট কাইন্ড অফ এনে দিচ্ছে, আরও সামহাও ফাস্ট কাজ করতেছে আপনার WP স্ক্যানের ক্ষেত্রে। এই টুলের নাম হচ্ছে WP Prob, এই যে হচ্ছে তার গিটহাব রিপোজিটরি, এইখান থেকে এই টুলটাকে আপনি হচ্ছে ইনস্টল করে নিতে পারেন। গো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটাকে ইনস্টল করতে, এই কমান্ডের মাধ্যমে আপনি ইনস্টল করতে পারবেন কোনো হাসেল ছাড়াই। আপনি ডকারের মাধ্যমে চাইলে এটাকে ইনস্টল করতে পারবেন। এটার থ্রুতে আপনি ব্রুট ফোর্স করতে পারবেন, বা ব্রুট ফোর্স ছাড়াও আপনি স্টিলস ইনোভেশন করতে পারবেন। আমরা আপাতত ব্রুট ফোর্স করবো না, বেসিক যেহেতু করতেছি। আমরা যেটা করবো এখানে স্ক্যান, আচ্ছা এখানে ডাটাবেজ আপডেট হচ্ছে, আচ্ছা এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে SSL এর একটা ইরর আছে, তো এটাকে বাইপাস করা যায় কিনা দেখি। ডিসেবল TSL চেক, সো হ্যাঁ আই থিঙ্ক এইটা দিলে এই SSL TLS চেকটা হয়তো বা বাইপাস করতে পারে ওরা। আমি এটা দিয়ে দেখি, হয়তো বাইপাস করে দিবে, এবার ইস্যু আসবে না। বিভিন্ন টুলে হচ্ছে এরকম SSL TLS ইস্যু আছে, তো যে আমাদের যেহেতু আইপি এইটা, সো আইপিতে সামটাইম ভিজিট করতে গেলে যে এরকম নট সিকিউর আসে, অ্যান্ড হচ্ছে SSL TLSটা ওদের এক্সপায়ার থাকে, সো সেক্ষেত্রে ঝামেলাগুলো সাধারণত আসে। তো আমরা ডিসেবল TLS চেক দিয়ে দিলে ওই ঝামেলাটা এড়াইতে পারবো। অ্যান্ড এই পাশে হচ্ছে আমরা WP Prob টুলটা ইউজ করবেন। এইটা খুবই ইজি ইউজ করা, জাস্ট সিম্পল। আপনি যদি এটার হেল্প সেকশনটা দেখেন, ফার্স্ট অফ অল এখানে হচ্ছে অনেকগুলো কমান্ড আছে, লাইক আপনি হেল্প দেখতে পারবেন, দেন আনইনস্টল, দেন আপডেট ডাটাবেজ, স্ক্যান। আমরা আপাতত স্ক্যান করব। আপনি ফার্স্ট অফ অল হচ্ছে নামায় হচ্ছে আপডেট দিবেন ফার্স্ট অফ অল, দেন হচ্ছে আপডেট ডিবি দিবেন যাতে করে আপডেট হয়ে যায়। তো তারপরে হচ্ছে স্ক্যানের যে কমান্ড আছে এইটার মধ্যে পার্টিকুলার কিন্তু কিছু সাব ফ্ল্যাগ আছে, তো ওইটাও যদি আমরা দেখতে চাই -h দিব স্ক্যানের পর, আমরা দেখতে পারবো যে এইটার ক্ষেত্রে কি কি ফ্ল্যাগ আছে। তো এটার আরেকটা ফিচার হচ্ছে যে আপনি চাইলে ফাইল স্ক্যান করতে পারবেন। মানে ধরেন আমি দুইটা সাইট যেহেতু আমার কাছে আছে, তো আমি দুইটা টুলকেই হচ্ছে দুইটা ওয়েবসাইটকে আমি একটা ফাইলে নিয়ে আমি দুইটা কি আমরা একসাথে চেক করতে পারবো। তো আমরা সেটাই করি, আলাদা আলাদা করা থেকে আমরা দুইটাকেই নিব। আচ্ছা এটা তখন কাজ করতেছিল, বাট এখন ঝামেলা করতেছে। আই থিঙ্ক এখন ঠিক হয়ে যাবে। আচ্ছা তো এবার আমরা আমরা ফার্স্ট অফ অল হচ্ছে একটা বেসিক ইউআরএল স্ক্যান করি, তারপরে দরকার হলে আমরা ওইটা করবো না। হ্যাঁ -u দিলাম। -u দেওয়ার পর আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটের ইউআরএল আমরা এখানে বসাই দিলাম। আশা করি SSL TLS এর কোনো ইস্যু দেখাবে না, বাট তারপরও দেখি। হ্যাঁ, আর এখানে দেখেন স্টিল নাও কিন্তু এখানে বসে আছে। অ্যান্ড আমাদের এই টুলটা কিন্তু কাজ করা স্টার্ট করে দিছে। ফার্স্ট অফ অল আমাদের টুলটাকে আপডেট করতেছে। অ্যান্ড নো প্লাগ ইন ডিটেক্ট বলছে, কোনো প্লাগ ইন ডিটেক্ট করতে পারে নাই। ওকে, আমরা যদি দেখি এটা সোর্স কোডটা দেখি, এখানে কি আসলেই কোনো প্লাগ ইন নাই নাকি। আমরা সেকেন্ড ওয়েবসাইটটাও দিয়ে দেখতে পারি।
এটা কি আসে দেখি। সাধারণত আপনার ওয়েবসাইটের ভালনারেবল কী কী প্লাগইন আছে, থিম আছে, এইগুলো সাধারণত এই টুলগুলোই বের করে দেয়। এখন সামহাও আইপি হওয়ার কারণে হয়তো বা একটা ঝামেলা আসতেও পারে। আচ্ছা, ওইটার ক্ষেত্রেও রিজেক্ট করে দিছে। আমি একটা কাজ করি, সার্টিফিকেট ডিটেলস থেকে ওর অ্যাকচুয়াল ডোমেইনটাকে বের করি, তারপরে চেক করে দেখি আমরা। এই হচ্ছে তার অ্যাকচুয়াল ডোমেইন এই আইপির। হ্যাঁ, এইবার হচ্ছে আমরা পাস করে দেখি। স্ক্যান স্টার্ট হয়েছে অ্যান্ড নো প্লাগ ইন ডিটেক্টেড। ওকে, কোনো প্লাগ ইন সে ডিটেক্ট করতে পারে না। সেক্ষেত্রে আই থিঙ্ক এই টুলের হচ্ছে একটা ব্রুট ফোর্স নামে একটা ফিচারও আছে। সো আমরা হচ্ছে সেই ফিচারটাও ইউজ করে দেখতে পারি। আই থিঙ্ক ফিচারটা ইউজ করতে গেলে বেশি কিছু করতে হবে না, জাস্ট মোড অ্যান্ড হচ্ছে ব্রুট ফোর্স দিলেই হয়ে যাবে। হ্যাঁ, মাইনাস মাইনাস মোড অ্যান্ড হচ্ছে ব্রুট ফোর্স। সো আমরা এটা করব। অ্যান্ড চাইলে এই টুলের মাধ্যমেই আপনি ডিটেক্টও করতে পারবেন যে আপনার পার্টিকুলার ওয়েবসাইট হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে কিনা, সেটা আপনি করতে পারবেন। অ্যান্ড মোডের পরে হাইব্রিড দিলে দুইটাই হবে। অ্যান্ড আমরা চাইলে একটা কাজও করতে পারি যে মোড ব্রুট ফোর্স দিয়ে আমরা কিছু প্লাগ ইনের লিস্ট আমরা ওকে দিয়ে দিতে পারি। সে প্লাগ ইনের লিস্ট অনুযায়ী সে হচ্ছে সার্চ করে দেখবে যে এই প্লাগ ইনগুলো আছে কিনা। যদিও আই থিঙ্ক ওদের কাছে প্লাগ ইনের লিস্ট দিয়ে দেয় নাই ওরা, আমাদেরকে আই থিঙ্ক কালেক্ট করে নিতে হবে। হ্যাঁ, আই থিঙ্ক দেয় নাই ওরা। হ্যাঁ, আমাদেরকে হচ্ছে কালেক্ট করে নিতে হবে। ওকে, সমস্যা নেই। আর এখানে কিন্তু ব্রুট ফোর্স স্ক্যান স্টার্ট হয়ে গেছে। এটা ভালোই সময় লাগবে। ব্রুট ফোর্স আপনি করলে প্রায় এখানে দেখতে পারতেছেন যে কত সময় লাগতে পারে। আর আমাদের এখানে হচ্ছে স্ক্যানটাও এখানে বলতেছে যে নট সিমস টু রানিং ওয়ার্ডপ্রেস। আমরা একটা কাজ করি, এখানে যেটা করব সেটা হচ্ছে সরি, আমরা হচ্ছে ডোমেইন সহ ইউআরএলটা দিয়ে দিই। আর দুইটা টুল এখানে মেনশন করার রিজনটা হচ্ছে যে সামটাইম দেখবেন যে ডাব্লুপি স্ক্যান এটা তো আসলে অথরিটিভ টুল, ওদের নিজস্ব ওয়ার্ডপ্রেসের নিজস্ব সিকিউরিটি স্ক্যানিং টুল। তো ওরা দেখবেন যে কিছু কিছু সাইটের ক্ষেত্রে আপনার অ্যাকচুয়ালি ওরা ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকলেও আপনার ওরা কিন্তু দেখাবে বা ডাব্লুপি স্ক্যান বলবে যে তারা ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে না। অ্যান্ড অনেক কিছুর ক্ষেত্রে আপনার কোম্পানিরা চাইলে এই টুলের থেকে তাদের নিজেদেরকে বাইপাস করে রাখতে পারে। বাট সেই জন্যই হচ্ছে ডাব্লুপি প্রপ টুলটাকে ইন্ট্রোডিউস করা। এটা হয়তো আপনার নর্মাল স্টিলড স্ক্যানের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। আর যদি আপনি ব্রুট ফোর্স করেন ভালো একটা সময় এখানে ওরা নিতে পারে। বাট তারপরও আমি বলবো যে এই টুলটা আপনারা ইউজ করতে পারেন। এই টুলটা ইউজ করে আপনার ভালোই রেজাল্ট পাওয়া যায় ওয়ার্ডপ্রেস ডাব্লুপি স্ক্যানের তুলনায়। অ্যান্ড যেটা বললাম যে সামটাইমস হচ্ছে ডাব্লুপি স্ক্যান অনেক বেটার একটা টুল, বাট তারপরও সামটাইমস হচ্ছে ডাব্লুপি স্ক্যান আপনাকে ভুলভাল রেজাল্ট দিবে। যেমন আমরা একটু আগে এই সাইটটাকে দেখছি হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে, বাট এখানে সে কিন্তু বলতেছে যে আমার সাইট হয়তো বা ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে না। তো এরকম কিন্তু অনেক ভুলভাল ইনফরমেশন দিবে অ্যান্ড ভালোই স্লো কাজ করে। দ্যাটস ওয়াই হচ্ছে ডাব্লুপি প্রপ টুলটা হচ্ছে আপনাদেরকে দেখানো, আপনারা চাইলে ওই টুলটাও ইউজ করতে পারেন। অ্যান্ড এখানে স্ক্যান চলতে থাকুক। আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে আমি জাস্ট দুইটা সাইট, একটা হচ্ছে নাসার রুট ডোমিনও আমি দেখছিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে। সো আমি ওইখানে একটা ট্রাই করে দেখব যে রুট ডোমেইনটার ওয়ার্ডপ্রেসের মধ্যে কোনো অ্যাকচুয়ালি ওরা ডিটেক্ট করতে পারে কি না, অ্যান্ড ওরা কিছু আমাদেরকে বের করে দিতে পারে কি না। এখানেও আমি দিলাম। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে ডাব্লুপি প্রবেও আমরা হচ্ছে দিব। আমরা ব্রুট ফোর্স করব না, আমরা জাস্ট নর্মাল স্টিলথ বেসিক যে মোডটা থাকে সেটাই আমরা করব nasa.gov এ। দেখি কি আসে। হ্যাঁ, স্ক্যানিং স্টার্ট হয়ে গেছে। এই যে দেখেন
তেমন কোনো কিছু কিন্তু সে পায় নাই, সে জাস্ট হ্যাঁ ডিটেক্ট করতে পারছে যে আমার ওয়েবসাইট হচ্ছে হয়তো কি বলে যে ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে, বাট এখানে সে তেমন কোনো ভালনারেবিলিটি ডিটেক্ট করতে পারে নাই। সে কিছু সার্ভিস, কিছু প্লাগ ইন হচ্ছে ডিটেক্ট করছে যে এই সমস্ত সার্ভিস অ্যান্ড প্লাগ ইনগুলো সাধারণত ইউজ হচ্ছে, অ্যান্ড এর মধ্যে কনফিডেন্স কোনটায় আছে বা এই যে এইগুলা যে ইউজ হচ্ছে এটা কতটুকু ইউজ হচ্ছে সেটা ও হচ্ছে আপনার কনফিডেন্সের এখানে বলে দিছে। যেমন 2 ফ্যাক্টর এখানে ইউজ হচ্ছে, এটা হচ্ছে 100% কনফিডেন্সে সে বলছে। তারপরে হচ্ছে অ্যাক্সেসিবিলিটি চেকারের এখানেও কিন্তু সে বলছে। তো এরকম বেসিক একটা ডিটেকশন করছে, বাট কি বলে যে কোনো ভালনারেবিলিটি সে বের করে দিতে পারে নাই। আর এই ক্ষেত্রে এই পাশে হচ্ছে আপনার আচ্ছা আমরা nasa.gov-এর অ্যাকচুয়াল ওয়েবসাইটটাও যদি আমরা ভিজিট করি, এখানে www.ও থাকতে পারে, আমরা জাস্ট অ্যাকচুয়াল ইউআরএলটাকে নিয়ে আসি। হ্যাঁ আমরা আনলাম এইটাকে। দেন হচ্ছে এখানে আমরা চাইলে ইগনোর মেইন রিডাইরেক্ট ফ্ল্যাগটা ইউজ করে সেটাকে আমরা বাইপাস করে ফেলতে পারতাম, বাট আমরা অ্যাকচুয়ালটাই দেই। অ্যান্ড এইখানেও হচ্ছে আমরা অ্যাকচুয়ালটা এগেইন দিব, www দিব। হয়তো nasa.gov দেওয়ার কারণে আমাদেরকে রিডাইরেক্ট করেও www-তে নিয়ে যাচ্ছিল, অ্যাকচুয়াল স্ক্যানিংটা তখন করতে পারতেছিল না। তো দেখেন এইবারও কিন্তু করছেন কাইন্ড অফ সিমিলার রেজাল্টই আমাদেরকে দিতে পারছে। অ্যান্ড এইদিকে হচ্ছে ডাব্লুপি স্ক্যানটা হচ্ছে চলতেছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের কাছে অলরেডি হচ্ছে একটা টার্গেট সাইট আছে, যেই সাইটটা হচ্ছে আপনার আমরা এখানে লিস্ট করে রাখছি। টার্গেট সাইট হচ্ছে এটা আমি ভুল না করলে আই থিঙ্ক জাপানিজ কোন একটা সাইট হইতে পারে। এটাকে যদি আমরা ওপেন করি, এইটা হচ্ছে আমরা ডিটেক্ট করতে পারছি ইন্টারনেট থেকে যে এই ওয়েবসাইটটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে। এই যদি আমরা এখানে ওয়েব প্লেজারে চেক করি, ওয়ার্ডপ্রেসের এই ভার্সনটা হচ্ছে সে ইউজ করতেছে। আমরা যেটা করব এইবার, যেটা করতে পারি আমরা হচ্ছে যেহেতু নাসাতে চেক করে দেখলাম তেমন কোনো কিছু পাই নাই, বা যে আইপিগুলো চেক করলাম সেখানেও তেমন কোনো কিছু আমরা ডিটেক্ট করতে পারে নাই। ব্রুট ফোর্স করে হয়তো বা আমরা আরও বেটার রেজাল্ট পেতে পারতাম, বাট ওটা সময় সাপেক্ষ, দ্যাটস ওয়াই আমরা কমপ্লিট করলাম না। আমরা হচ্ছে স্টেলথ স্ক্যানই করবো, যেটা বেসিক একটা স্ক্যান ওরা করতেছে কোনো রকম ব্রুট ফোর্স ছাড়া, বেসিক স্ক্যান। তো আমরা এবার হচ্ছে -u দিয়ে আমাদের যে টার্গেট সাইটটা আছে সেটা হচ্ছে আমরা এবার দিব, দেখি এটার মধ্যে তারা কোনো কিছু পায় কিনা। স্ক্যানিং স্টার্ট হয়েছে, সো দেখা যাক। অ্যান্ড এইখানেও দেখতেছে স্ক্যান চলতেই আছে। অ্যান্ড এইখানে হচ্ছে আচ্ছা আমি এটাকে আপাতত কেটে দিই, আমার আপাতত দরকার নাই। আপনারা এটা চেক করে দেখবেন, হাইব্রিড মোডটা ইউজ করবেন। স্টিলথ অ্যান্ড ব্রুট ফোর্স দুইটাই হচ্ছে ওইটাতে হয়, একটু সময় সাপেক্ষ, বাট ভালো রেজাল্ট আপনাকে এনে দিবে আমি আশা করি। দেন হচ্ছে আচ্ছা ডাব্লুপি স্ক্যান এখানে আমি দিই, মানে সেম টার্গেটটাই হচ্ছে আমি ডাব্লুপি প্রবেও স্ক্যান করব, অ্যান্ড সিমিলারলি আমি হচ্ছে ডাব্লুপি স্ক্যানেও করব। তো এখানে হচ্ছে আমি টার্গেটটা চেঞ্জ করে দিলাম, স্ক্যান স্টার্ট। এখানে কিন্তু চলতেছে, আমার nasa.gov-এ স্ক্যান স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড হচ্ছে এইখানেও দেখেন, আচ্ছা এইখানে হচ্ছে তেমন কোনো ভালনারেবিলিটি সে ডিটেক্ট করতে পারে না, স্ট্রেঞ্জ। আচ্ছা যাই হোক, ওকে আমরা আবার স্ক্যানটা স্টার্ট করে দেখি। অ্যান্ড আমরা হচ্ছে ডাব্লুপি স্ক্যানেও হচ্ছে স্টার্ট চলতেছে, আমরা একটু দেখি কোনটার কি অবস্থা। আমি কোনো কাটছাট করতেছি না বা পজও করে রাখতেছি না, আমি চাচ্ছি যে জাস্ট একটু দেখেন যে কোনটার অ্যাকচুয়াল রেসপন্সটা কেমন হইতে পারে। বাট দেখেন এইবার কিন্তু অ্যাকচুয়াল রেজাল্টটা পাওয়া গেছে, বা আমরা আগেরবার যখন এখানে স্ক্যানটা দিছিলাম সিমিলার টার্গেট, আমরা সিমিলার কমান্ড কিন্তু দিছিলাম আগেরবারও, এইবারও সিমিলার কমান্ড দিছি, বাট আগেরবার কিন্তু আমাদেরকে ঠিকঠাক ডিটেক্ট করে দিতে পারে না। সো এই সমস্ত টুলের ক্ষেত্রে একটু চেক করবেন যে 2-1 বার স্ক্যানিংটা ভেরিফাই করার। অ্যান্ড আমরা এবার এইখানে দেখতে পারতেছি যে এই যে ওয়েবসাইটটা, এইখানে কিন্তু কিছু ভালনারেবিলিটি, আপনার ডাব্লুপি প্রবের একটা সুবিধা কি যে ডাব্লুপি স্ক্যানে তো আপনার সমস্ত রেজাল্ট একটু বেশি ভার্বাস মুটে দেয়, বাট এখানে হচ্ছে আপনার এত কিছু বলবে না, জাস্ট আপনার কি প্লাগইন ইউজ করতেছেন ওটার ভার্সনটা কি সেটা ডিটেক্ট করে দিবে, অ্যান্ড ওই ভার্সনের কোনো ভালনারেবিলিটি আছে কিনা সেটা ডিটেক্ট করে দিবে। তো আমার যে টার্গেট ওয়েবসাইট সে হচ্ছে আপনার
ওয়ার্ডপ্রেস তো ইউজ করতেছে অ্যান্ড তার ওইখানে কিছু প্লাগ ইন ইউজ করতেছে। আর ওয়ার্ডপ্রেসের মধ্যে আমি যেটা বললাম যে এই যে প্লাগ ইনগুলো থাকে সামটাইম এইগুলো অনেক ভালনারেবিলিটি বের হয় অ্যান্ড এই ভালনারেবিলিটিগুলোকে এক্সপ্লয়েট করে সরাসরি সিস্টেমে অ্যাক্সেস করা পসিবল হয়। তো এই ক্ষেত্রেও আমার এই যে ওয়েবসাইট আছে এরা হচ্ছে আপনার কিছু ভালনারেবল প্লাগ ইন ইউজ করতেছে, যেমন এখানে ফ্লুয়েন্ট এসএমটিপি নামে একটা প্লাগ ইন আই থিঙ্ক ইউজ করতেছে অ্যান্ড হচ্ছে কুবিও নামে একটা প্লাগ ইন ইউজ করতেছে। তো এইখানে হচ্ছে এই দুইটা প্লাগ ইনের ক্ষেত্রেই তাদের হচ্ছে ভালনারেবিলিটি রয়েছে। তো এখানে কুবিও নামে যে আপনার প্লাগ ইনটা ফ্লুয়েন্ট নামে যে প্লাগ ইনটা আছে এখানে হচ্ছে একটা ক্রিটিক্যাল ভালনারেবিলিটি আছে অ্যান্ড একটা মিডিয়াম ভালনারেবিলিটি আছে, দুইটাই হচ্ছে আনঅথেন্টিকেশন রিলেটেড। আর কুবিওতে যেটা আছে এইটাও হচ্ছে ক্রিটিক্যাল অ্যান্ড একটা মিডিয়াম আছে, দুইটাই হচ্ছে আনঅথেন্টিকেশন রিলেটেড অ্যান্ড এগুলো সিভি কিন্তু এখানে দিয়ে দিছে। আর একটা হচ্ছে আপনার ডাব্লুপি স্মোশিদ বা সামথিং, এটার ভার্সনটা এখানে উল্লেখ করে দিছে অ্যান্ড এটার হচ্ছে আপনার প্রিভিলেজ রিলেটেড হচ্ছে একটা ইস্যু অ্যান্ড এটাও আপনার সিভি কিন্তু দিয়ে দিছে, সবগুলোই কিন্তু কাইন্ড অফ লেটেস্ট সিভি। সো আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এইখান থেকে স্টার্ট করি, এইটার সিভিটা আমরা আগে কী করবো, এখন আমাদের কাছে সিভি আছে, অনেকেই যেটা করেন কোয়েশ্চেন থাকে যে ভাই আমরা তো এই পর্যন্ত আসলাম, এখন এরপর আমরা কি করতে পারি। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম দেখেন আমাদেরকে কিন্তু নাসারও কিন্তু ডাব্লুপি স্ক্যান আমাদেরকে স্ক্যান করে দিয়েছে, এর মধ্যে আমরা একটা ভালনারেবিলিটি কিন্তু পাইছি, সেটা হচ্ছে XML-RPC.PHP, এটা কিন্তু তাদের এনেবল আছে, যে দেখেন 404 নট অ্যালাউড দেখাচ্ছে। বাট আমরা এই সাইটটাকেই যদি আমরা পোস্ট মোডে যদি আমরা রিকোয়েস্ট পাঠাই দেখবেন যে পোস্ট মেথডে যদি আমরা এখানে রিকোয়েস্টটা সেন্ড করি দেখবেন যে আমাদেরকে 200 দেখাচ্ছে। দেখেন এখানে আমরা যদি একটু -i দেই ফর রেসপন্স, এখানে দেখতে পারবেন যে 200 আসছে। আগে কিন্তু আমাদেরকে গেট মেথডে 405 দেখাচ্ছিল, এবার 200 অ্যান্ড পাশাপাশি হচ্ছে কিন্তু এখানে আমাদেরকে কিছু রেসপন্স দেখাচ্ছে। এইগুলোর মানে হচ্ছে এটার মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারলাম যে এখানে XML-RPC এনেবল আছে অ্যান্ড এটার থ্রুতে আমরা কিছু একটা অ্যাটাক করতে পারি। সামটাইম এইটার থ্রুতে আমরা RCEO পর্যন্ত বা SSRF পর্যন্ত হচ্ছে চলে যাইতে পারি এই সিম্পল এই XML-RPCটা এনেবল থাকলে। অ্যান্ড এখানে আমরা কিছু আরও কিছু দেখতে পারতেছি যে এখানে তারা আপনার robot.txt ফাইলটাকে ডিটেক্ট করতে পারছে অ্যান্ড এখানে হচ্ছে মাস্ট ইউজ প্লাগইন, কিছু প্লাগইন আছে, মাস্ট ইউজ প্লাগইন নামে একটা প্লাগইন আছে, এটার কোনো ভালনারেবিলিটি তারা পায় নাই। অ্যান্ড এখানে হচ্ছে আপনার ভার্সন ডিটেক্ট করতে পারছে, ভার্সনের মধ্যেও কোনো ভালনারেবিলিটি নাই। অ্যান্ড ইনুমারেশন করছিল ভালনারেবিলিটি স্ক্যানিংয়ের ভালনারেবিলিটি ভার্সনের ক্ষেত্রে বা থিমসের ক্ষেত্রে, বাট তেমন কোনো কিছু পায় না অ্যান্ড হচ্ছে কোনো থিমসও পায় না। আমরা এই পাশে যদি দেখি এখানে স্ক্যানিংটা কিন্তু চলতেছে, বাট অলরেডি আমাদের এখানে যেহেতু রেজাল্ট আসছে আমরা এইগুলা কি করব, আমাদের কাছে কিন্তু সিভি আছে। এখন আমাদেরকে কি করতে হবে, এই যে সিভিগুলো পেলাম না, এই সিভিগুলোর কোনো পাবলিক এক্সপ্লয়েট আছে কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। তো আমরা জাস্ট গুগল করব। ফার্স্ট অফ অল আমরা কয়েকভাবে এইগুলো বের করতে পারি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা গুগল করব। গুগলে আমরা এখানে যেটা করব, গুগলে সিভি নাম্বারটা দিয়ে আমরা গিটহাব লিখে দিতে পারি, গিটহাব, অথবা হচ্ছে আমরা গিটহাব পিওসি, তারপরে হচ্ছে এক্সপ্লয়েট পিওসি, এরকমভাবে আমরা সার্চ করে দেখতে পারি। এখানে আমরা কিছু ফর্ম পাইতে পারি, বেশিরভাগই হচ্ছে আপনারা গিটহাবে পাবেন বা কিছু ফর্মে পাবেন। কিছু কিছু ক্ষেত্রে এই সিভিগুলো অনেকেই দেখবেন যে সিভি পাচ্ছেন, অনেক টার্গেট সাইট এরকম আছে যেগুলোর সিভি হচ্ছে আপনার এরকম ডাব্লুপি স্ক্যান আপনাদেরকে দেখাই দিবে, বাট সেগুলোর পাবলিকলি সিভিগুলো পাবেন না বা সেগুলোর সিভির পাবলিক কোনো এক্সপ্লয়েট হচ্ছে আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ইন্টারনালি বিভিন্ন টেলিগ্রামে বিভিন্ন হচ্ছে সোর্সের মধ্যে আপনাকে খুঁজতে হবে যে ওইগুলোর সিভির কোনো পাবলিক এক্সপ্লয়েট আছে কিনা। লাইক ধরেন আমি এই যে সিভিটা পেলাম, এই সিভির পাবলিক কোনো এক্সপ্লয়েট আছে কিনা সেটা আমাকে ফার্স্ট অফ অল হচ্ছে খুঁজতে হবে। এখানে আমি একটা দেখতেছি, আচ্ছা এটা না, এটা হচ্ছে 9511 আর এটা হচ্ছে 4323। সো 9511-এর আই থিঙ্ক কোনো হচ্ছে পাবলিকলি গুগলে তেমন কোনো সিভি নাই। আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে লোকেট করে
আমরা আমাদের টার্মিনালেও হচ্ছে সার্চ করে দেখতে পাই। সামটাইম হয় কি যে এই সমস্ত সিভিগুলোর পিওসি নিউক্লিয়ার ডাটাবেসেও থাকে। সো আপনার কাছে যদি নিউক্লিয়ার ডাটাবেসটা ডাউনলোড থাকে পাবলিকটা, তাহলে কিন্তু আপনি আপনার সিস্টেমে সেটা পাবেন। অথবা ওই যে বললাম যে টেলিগ্রাম থেকেও যদি বা আপনার আদার্স থার্ড পার্টি কোনো সোর্স যদি থাকে যেখানে কিনা এরকম প্রাইভেট প্রতিনিয়ত আপডেটেড নিউক্লিয়ার টেমপ্লেট থাকে, সো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি সিম্পল আপনার সিস্টেমে এসে লোকেট অ্যান্ড সিভি নাম্বারটা দিবেন। যদি ওই সিভির কোনো ডিটেকশন টেমপ্লেট যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই ক্ষেত্রে আমার এই সিভির ক্ষেত্রে কিন্তু নাই। আবার হচ্ছে আমি পরবর্তী সিভি যেটা আছে এইটার ক্ষেত্রে যদি আমি সার্চ করে দেখি এই সিভিরও ক্ষেত্রে হচ্ছে কোনো এক্সপ্লয়েট পিওসি আছে কি না। আমি ফার্স্ট অফ অল এক্সপ্লয়েট পিওসি লিখে দিলাম অ্যান্ড 24799 আছে, বাট হচ্ছে 39 নাই। আমরা একটা কাজ করে এটাকে ডাবল কোটেশনে দেই যাতে করে ফলস পজিটিভটা এড়াইতে পারি। দেখেন এখানে কিন্তু আই থিঙ্ক তেমন কোনো কিছু আছে কিনা একটু দেখতে হবে। সিভি মেট্রের ফাইল পেলাম এইখানে। এখানে ওয়ার্ডপ্রেসের স্ক্যান ডাব্লুপি স্ক্যানার এখন স্টিল চলতেছে। আচ্ছা আমাদের আপাতত এখানে না যাই। অ্যান্ড আমরা যেটা করতে পারি এখানে আরও কিছু কিওয়ার্ড ইউজ করতে পারি, লাইক হচ্ছে গিটহাব, পিওসি বা আরও আদার্স থিং আরও কিছু ইউজ করতে পারেন। আর আই থিঙ্ক এটা হচ্ছে সিএসআরএফ রিলেটেড পিওসি। তো সেক্ষেত্রে আমরা তো জানি যে সিএসআরএফ কীভাবে এক্সপ্লয়েট করতে হয়, সেক্ষেত্রে আমরা ওইভাবে জিনিসটাকে এক্সপ্লয়েট করার চেষ্টা করবো। এখানে দেখতেছি আমরা আই থিঙ্ক এটার কোনো একটা পিওসি থাকতে পারে। আই থিঙ্ক আমরা একটু এই ফাইলটাকে ওপেন করে দেখি এখানে কোনো ডিটেকশনের মেথড বলা আছে কিনা। এর পিওসিগুলো সামটাইম দেখবেন যে স্ক্রিপ্ট আকারে থাকবে, আবার সামটাইম হচ্ছে হয়তো বা আপনার ফরম্যাট লেখার ফরম্যাট আকারে থাকতে পারে যে এইখানে এই বিষয়গুলো থাকতে পারে, বা এইভাবে এই জায়গাটায় বা পার্টিকুলার এই ইন পয়েন্টে ভিজিট করলে হয়তো বা তুমি সেটাকে এক্সপ্লয়েট করতে পারবা। তো আমরা জাস্ট এরকম পিওসি কোনো ফাইল আছে কিনা, সেটা যে কোনো সোর্সই হোক, গিটহাব, গিটল্যাব বা আদার্স কোনো সোর্সই হোক, টেলিগ্রাম বা আমাদের নিজের সিস্টেমে সেটার পিওসির কোনো ফাইল আছে কিনা সেটা আমরা চেক করে দেখতে পারি। তো এখানে আমরা জাস্ট এতটুকু জানতে পারছি হচ্ছে এটা হচ্ছে আপনার সিএসআরএফের একটা সিভি। অ্যান্ড আমরা যেহেতু সিএসআরএফ, তো সেক্ষেত্রে আমাদের তেমন কোনো দরকার নেই। আমরা জাস্ট এটাকে কোন ইন পয়েন্টে সিএসআরএফ হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট এত কিছু লাগবে না, পিওসিও লাগবে না, আমরা জাস্ট নিস্টের ওয়েবসাইটে চলে যাব ফার্স্ট অফ অল। অ্যান্ড এইখান থেকে আমরা হচ্ছে এইখানে কিছু রিসোর্স আছে সেগুলো আমরা পড়ব। এখান থেকে আমরা এটাকে পড়তে পারি অ্যান্ড এখানে আমরা ভালো করে একটু আইডিয়া নিতে পারি। এখানে এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো ভালো করে পড়লেও আমরা একটা আইডিয়া সামটাইম এসে পড়বে যে কোন ফর্মে বা কোন পয়েন্টে এই ভালনারেবিলিটিটা আছে। তো আপনার কাজ হবে যে ওই স্পেসিফিক পয়েন্টটাতে যে এই ভালনারেবিলিটিটাকে চেক করা। তো এখানে যদি আমরা আসি সিএসআরএফ এখানে আপনার ঘটছে অ্যান্ড আমরা এখানে ফুল ডিটেলসটা পড়তে পারেন। এখান থেকে আপনার কিছু ভ্যালুয়েবল ইনফরমেশন আপনি পেতে পারেন অ্যান্ড এই ইনফরমেশনগুলোকে কাজে লাগে আপনি ফার্দার এক্সপ্লয়টেশনে চলে যেতে পারেন। আমরা যদি এই সিএসআরএফ এর এইটার যদি কোনো পিওসি আমাদের সিস্টেমে আছে কিনা সেটাও যদি আমরা চেক করে দেখি, অ্যান্ড দেখতে পারতেছে যে এটার কোনো পিওসি কিন্তু নাই। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী যে সিভিটা আমরা পেলাম, এরকম যত সিভি আপনি আপনার টার্গেট ওয়েবসাইটের পাবেন প্রত্যেকটাই আপনারা হচ্ছে চেক করবেন। তো আমরা হচ্ছে এখানে আসলাম, ফার্স্ট অফ অল সার্চ করলাম, নিস্টের ওয়েবসাইট পেলাম। এটা দেখতেছি যে কুবিও এআই এর যেটা আমাদের ওইখানে বলতেছিল। তো এখানে হচ্ছে আমরা দেখলাম যে এইটার দুইটা হচ্ছে লিঙ্ক দিচ্ছে। আমরা এখানে সেকেন্ড লিঙ্কটাতে আমরা ভিজিট করতে পারি। এটাতে আমরা ভিজিট করব। ফার্স্টেরটা আমরা আপাতত অফ করে দেই। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আর ওয়ার্ডপ্রেস সাইটের যে সমস্ত সিভি আপনি পাচ্ছেন ওইগুলো যদি পাবলিকলি এরকম কোনো সিভি না পান বা সার্চ করে যদি তেমন কোনো কিছু না পান, সরাসরি হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস যে সাইটটা আছে না এইখানে এসে পড়বেন, অথবা হচ্ছে আপনার ডাব্লুপি স্ক্যানের যে সাইটটা আছে সেখানে এসে পড়বেন। ওইখানেও কিন্তু আপনি এই সমস্ত সিভির ইনফরমেশনগুলো পাবেন, পাবলিকলি পিওসিগুলো আপনি সেখানে পাবেন। তো ওই সমস্ত সাইটগুলোকে ভিজিট করতে পারেন। এখানে আমি যেটা দেখতেছি জাস্ট আপনার ভালনারেবিলিটি ডিটেলস এখানে শেয়ার করছে, নাথিং এলস, তেমন কোনো কিছু আর এক্সট্রা তেমন কোনো শেয়ার করে নাই। আই থিঙ্ক জাস্ট সিভি স্কোর অ্যান্ড হচ্ছে কিছু ডিসক্রিপশন এখানে শেয়ার করছে। তো আমরা একটা কাজ করব, আমরা নিস্টের ওয়েবসাইট থেকে বের হয়ে আমরা এখানে সার্চ করি গিটহাব, সিমিলার থিংয়ের মতো রিজেক্টস আমরা সার্চ করি। এখানে গিটহাব লেখার পরে
2233 পিওসি লিখে সার্চ করি গিটহাবের পাশে। হ্যাঁ, একটা পিওসি আমরা কিন্তু এইখানে কিন্তু কিছু পিওসি আমরা পাচ্ছি, রাইট? এখানে কিন্তু আমরা কিছু পিওসি পাচ্ছি, যেমন এইখান থেকে যদি আমরা স্টার্ট করি এটার মিলে গেছে, এটা কোনো অ্যাডভাইজারিজ না। তো এটা যদি আমরা ওপেন করি, এখানে আমরা একটা পিওসি কোড পাইছি, ইন্টারেস্টিং। তো আমরা এটাকে ওপেন করব। এটাকে ওপেন করে আমরা জাস্ট সোর্স কোডটা পড়ব। আপনি যদি চান সোর্স কোডটা ভালো করে পড়তে পারেন। এখানে কিভাবে এটাকে এক্সপ্লয়েট করা যেতে পারে এটার হচ্ছে আপনার একটা আইডিয়া আপনাকে দিছে। তো এটা আপনি ভালো করে নিতে পারেন। তো আমি জাস্ট যেটা করব, এই স্ক্রিপ্টটাকে আমি আপাতত কপি করলাম। আমি আমার test.py আই থিঙ্ক আছে অলরেডি, আমি কেটে দেই আপাতত। আই ডোন্ট নিড দিস। আমি যেটা কপি করলাম সেটা আনবো, সেভ করে নিলাম। পাইথনের মাধ্যমে এই ফাইলটাকে রান করব। এখানে কি দিতে হবে? ইউআরএল দিতে হবে, রাইট? আমরা হচ্ছে ইউআরএল দিয়ে দিব। আমাদের ইউআরএল কোনটা ছিল? এই fireant.top। তো এটা আমরা দিয়ে দিই, দেখি এটাকে এক্সপ্লয়েট করতে পারি কিনা। এটা একটা এলএফআই রিলেটেড কিন্তু সিভি, আমরা এটা দেখে বুঝে ফেলতে পারতেছি। তো দেখেন এইটা কিন্তু সাকসেসফুলি এক্সপ্লয়েট করতে পারছেন। এটার ডাটাবেজের ফাইল কিন্তু আমরা দেখতে পারতেছি, তার ইটিসি পাসওয়ার্ডের ফাইল আমরা দেখতে পারতেছি। আমরা যদি এই ফাইলটাকে জাস্ট, আচ্ছা এটা কোন ইন পয়েন্টে সেটা আমাদের একটু কোডটা পড়ে দেখতে হবে। আই থিঙ্ক আমরা যদি একটু নিচে আসি, ডিফল্ট মেবি ডিফল্ট নামে কোনো একটা সোর্সের মধ্যে আছে। একটা কাজ করি, এভাবে তো কাজে লাগবে না, বাট লেটস ট্রাই। এইভাবে কাজে দিবেন। আমরা একটা কাজ করি, আচ্ছা আমরা অলরেডি কিন্তু ফাইল কিন্তু পেয়ে গেছি, আমাদের কিন্তু আর তেমন কোনো কিছু দরকার নাই। এটা কি আমরা হচ্ছে এক্সপ্লয়েটেবল হিসাবে কাজ করাইতে পারি। আমরা আরও কিন্তু কিছু সিভি দেখছিলাম। অ্যান্ড পাশাপাশি হচ্ছে আমরা আরও একটা যেটা করতে পারি সেটা হচ্ছে এই যে সিভিটা, এটাকে আমরা কপি করলাম। কপি করে আমরা সার্চ করে দেখতে পারি লোকাল নেটওয়ার্কের মধ্যে যে এইটার সম্পর্কে কোনো সিভি এক্সপ্লয়েট আছে কিনা। দেখেন এটার কিন্তু আপনার সিভি এক্সপ্লয়েটেশনও কিন্তু আপনার আছে, নিউক্লিয়ার টেমপ্লেট আছে। আমরা এটাকে যদি ওপেন করি অ্যান্ড দেখতে পারতেছি যে এইটার সিভি কিন্তু আছে, অ্যান্ড এই পার্টিকুলার ইন পয়েন্টের মধ্যে হচ্ছে এইটাকে এক্সপ্লয়েটেবল এইটা। তা আমরা জাস্ট এই নিউক্লিয়ার টেমপ্লেটটা দিয়ে একবার স্ক্যান করে দেখি যে এক্সপ্লয়েটেবল হয় কি না এখান থেকে। অ্যান্ড সরাসরি আমরা ওয়েবসাইটটাকে ভিজিট করে আমরা করতে পারি কি না। আমাদের টার্গেট ইউআরএল এইটা, অ্যান্ড আমাদের টেমপ্লেট হচ্ছে এখান থেকে এই যে ফার্স্টেরটা .yml ফাইল। তা আমরা হচ্ছে এটাকে স্ক্যান করে দেখব কি আপডেট। বেটার লাক নেক্সট টাইম। ও ওয়াও, আচ্ছা ভালো। নিউক্লি কিন্তু আমাদেরকে হচ্ছে বলতেছে যে এইটা এক্সপ্লয়েটেবল না। ইন্টারেস্টিংলি আমরা তাহলে একটা কাজ করি, আমরা হচ্ছে আদার সিভিগুলো আমরা অলরেডি কিন্তু এটা ভালনারেবল যে সেটা আমরা আইডিয়া পেয়ে গেছি। তো এমনও হইতে পারে যে নিউক্লিয়ার টেমপ্লেটের মধ্যে যে পার্টিকুলার ইন পয়েন্ট আছে সেই ইন পয়েন্টটা ভালনারেবল না, আদার্স কোনো ইন পয়েন্ট হয়তো বা ভালনারেবল হইতে পারে। তো আমরা একটা কাজ করি, আদার্স কোনো একটা কোড আমরা হচ্ছে ইউজ করে দেখি, লাইক এইটা। এখানে হচ্ছে আপনার এই ফাইলটা আছে অ্যান্ড কাইন্ড অফ সিমিলার টুল, অ্যান্ড এই হচ্ছে পার্টিকুলার আপনার ইন পয়েন্ট। আমরা একটা কাজ করি, এই ইন পয়েন্টটাতে হচ্ছে আমরা ভিজিট করি আমাদের ওয়েবসাইটে সরাসরি। আমরা এত কিছু করে না করে আমরা হচ্ছে এই পার্টিকুলার ইন পয়েন্টে হচ্ছে ভিজিট করি। পার্টিকুলার ইন পয়েন্টে ভিজিট করলাম, অ্যান্ড হচ্ছে আমরা যে ইটিসি ফাইলটা কপি করছিলাম, ইটিসি পাসওয়ার্ড ফাইল, এটাকে আমরা হচ্ছে এখানে ওপেন করি, দেখি কী অবস্থা। দেখেন আমরা কিন্তু সাকসেসফুলি এখানে এলএফআইটা কিন্তু অ্যাচিভ করে ফেলছে। জাস্ট নট ইটিসি পাসওয়ার্ড ফাইল, আমরা হচ্ছে লোকাল ইউজার্সদের যে পারমিশন সহ যে ফাইলগুলো আছে সেগুলোও কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। দেখেন এখানে কিন্তু তার ইটিসি হোস্ট ফাইল আমরা দেখতে পারতেছি। অ্যান্ড এটার এলএফআই থ্রুতে কিন্তু এটাকে আমরা এসকেলেট করে আমরা
কি বলে যে RCE পর্যন্ত কিন্তু ঘটায় ফেলতে পারি। সো অনেকেরই একটা কোয়েশ্চেন থাকে কমন যে ভাই আমরা তো ওই CV পর্যন্ত নাইলে ডিটেক্ট করে ফেলতে পারলাম, এরপরে আমরা কি করতে পারি? সো এরপরে আপনারা এই জিনিসটা করতে পারেন যেটা আমি এতক্ষণ ধরে করলাম। লাইক কী করলাম, আমি যদি একটা রিক্যাপ বলি, রিক্যাপ ভার্সন, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কোম্পানির অ্যাসেটগুলোকে একত্রিত করলাম, ডোমেইনস অ্যান্ড IP অ্যান্ড সাবডোমেইনস, সেইগুলোকে আমরা ফিঙ্গারপ্রিন্ট করলাম, ফিঙ্গারপ্রিন্ট করে ডিটেক্ট করলাম যে কোন কোন সাবডোমেইন অ্যান্ড IPগুলোতে হচ্ছে CMS ইউজ করতেছেন, সেটা কোন CMS ইউজ করতেছে। সো আমরা কাইন্ড অফ ধরতে পারলাম যে আমাদের কিছু পার্টিকুলার সাবডোমেইন অ্যান্ড IP ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে। তো আমরা সেইগুলোকে কী করলাম, পরবর্তীতে WP স্ক্যানের থ্রুতে ইনুমারেশন করলাম অ্যান্ড WP প্রপ টুলের থ্রুতে আমরা ইনুমারেশন করলাম। অ্যান্ড আমরা দেখলাম যে যেই টুলগুলো আমরা যেই ওয়েবসাইট বা IPগুলো আমরা পেলাম সেইগুলোকে আমরা প্রপারলি ইনুমারেট করতে পারতেছি না, হয়তো আমরা ব্রুট ফোর্স করে প্রপারলি করতে পারি, সেটা সময় সাপেক্ষ দেখে আমাদের হচ্ছে একটা টার্গেট ছিল। এই টার্গেটটা হচ্ছে বেসিক্যালি আপনার ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে। এটা রিয়েল একটা সাইট, কিন্তু এটা জাপানিজ একটা সাইট অ্যান্ড আই থিঙ্ক এটা গেমিং কোনো সাইট মাইট হইতে পারে, আমি শিওরলি বলতে পারবো না, এটা সম্পর্কে আমার তেমন একটা আইডিয়া নাই। ফায়ার অ্যান্ড হচ্ছে ওদের নাম, কোম্পানির নাম। তো এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা ইন্টারনেট থেকে নেওয়া, অ্যান্ড আমরা সিম্পল এই ওয়েবসাইটটাও কিন্তু দেখেন ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে, ওয়ার্ডপ্রেসের 6.6.2 ভার্সনটা হচ্ছে ইউজ করতেছে। তো আমরা জাস্ট যেহেতু দেখলাম যে এই ওয়েবসাইটটাও হচ্ছে CMS হিসাবে হচ্ছে ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে, তো কেননা আমরা এটাকে ইনোভেশন করে চেক করে দেখি যে এটার কী অবস্থা। তো আমরা তখন WP প্রবের থ্রুতে আমরা এটাকে স্ক্যানিং করলাম, ইনোভেশন করলাম, ইনোভেশন করে আমরা কিন্তু কিছু CV কিন্তু ডিটেক্ট করতে পারছি যে এই ওয়েবসাইটটা হচ্ছে পার্টিকুলারলি এই সমস্ত প্লাগইনগুলো ইউজ করতেছে, অ্যান্ড এই প্লাগইনগুলোর মধ্যে এই ওয়েবসাইটটা এই প্লাগইনগুলো ইউজ করতেছে, পাশাপাশি এই প্লাগইনগুলোর ভালনারেবল ভার্সন ইউজ করতেছে, মানে এই প্লাগইনগুলোর মধ্যে কিছু ভালনারেবিলিটি পাওয়া গেছে এই ভার্সনগুলোর মধ্যে, এই ভার্সনটাই আমাদের এই পার্টিকুলার ওয়েবসাইট ইউজ করতেছে। তো অ্যান্ড এইগুলোর কিছু CV আমাকে দিয়ে দিয়েছে যে এই পার্টিকুলার ভার্সন প্লাগইনের ভালনারেবল ভার্সন যেটা আমাদের ওয়েবসাইট ইউজ করতেছে, এই পার্টিকুলার প্লাগইনের মধ্যে এই CVগুলো আর কি আছে। তাই আমি পরবর্তীতে এই CVগুলো নিয়ে এক একটা করে সার্চ করে দেখলাম, ফার্স্টের দুইটাতে আমি তেমন কোনো কিছুই পাই নাই। থার্ড নাম্বার যেটা আছে এটাতে আমি গুগলে যেও হচ্ছে GitHub-এর POC পাইছি, অ্যান্ড সেটার থ্রুতে আমি কিন্তু সাকসেসফুলি এক্সপ্লয়েট করতে পারছি। অ্যান্ড ম্যানুয়ালিও আমি যখন পার্টিকুলার পাথে যে আমি যখন ETC পাসওয়ার্ড ফাইলটা দিয়ে চেক করলাম, অ্যান্ড আমি দেখলাম যে সাকসেসফুলি আমি কিন্তু এটাকে সরাসরি এই রিয়েল একটা সাইটের মধ্যে কিন্তু আমরা LFI পেয়ে গেছি। ইন্টারেস্টিং। সো আমরা এরকম যেটা করতে পারি যে পরবর্তী CVটা আমরা চেক করে এরকম করে করে দেখতে পারি। অ্যান্ড যেই সমস্ত CVগুলোর পাবলিকলি আমরা POC পাচ্ছি না ওইটাও যে ভালনারেবল না বিষয়টা এমন না, আমার ওয়েবসাইট কিন্তু ভালনারেবল প্লাগইন অ্যান্ড যে প্লাগইনটা ইউজ করতেছে সেটার ভালনারেবল ভার্সন ইউজ করতেছে। সো আমরা যদি POC পাই সরাসরি আমরা এটাকে এক্সপ্লয়েট করতে পারবো, আর যদি POC নাও পাই, এই POC যারা পাবে তারা কিন্তু সরাসরি এটাকে এক্সপ্লয়েট করতে পারবে। লাইক ইন্টারনালি যদি এটার কোনো POC কারো কাছে থেকে থাকে এটাকে কীভাবে এক্সপ্লয়েট করতে হবে, সে কিন্তু সরাসরি এটাকে এক্সপ্লয়েট করতে পারে। মানে এই CV পাওয়ার পর আপনি WP স্ক্যানের থ্রুতে পান অথবা WP প্রবের পরে পান, থ্রুতে পান, আপনি যেই টুলের থ্রুতেই পান না কেন, এই CVগুলো পাওয়া মানে আপনার ওয়েবসাইট মাস্ট বি ভালনারেবল। 90% বা 80% আপনি শিওর থাকতে পারেন যে আপনার ওয়েবসাইট ভালনারেবল। বাট আপনি এক্সপ্লয়েট করতে গেলে আপনাকে POC জানতে হবে যে কোথায় POCটা কালেক্ট করতে হবে। POC ছাড়া আপনি র্যান্ডমলি গেস করেও ট্রাই করতে পারেন, বাট সেটা হচ্ছে একটা কাইন্ড অফ অন্ধের মতো হবে, কাইন্ড অফ অর্ধেক অন্ধ। আপনি জানেন যে এখানে এই পার্টিকুলার ভালনারেবিলিটি আছে, বাট আপনি জানেন না যে পার্টিকুলার কোন ইন পয়েন্টের মধ্যে আছে, তো সেটা আপনাকে বের করে টেস্টিং করতে হবে। বাট আপনার ওয়েবসাইট যে ভালনারেবল এটা আপনি শিওর থাকতে পারেন, জাস্ট ওটাকে এক্সপ্লয়েট আপনাকে করতে হবে। আর পাবলিক POC পেলে আপনার সরাসরি POC থ্রুতে সরাসরি আমরা জায়গা মতো আঘাত করে আমরা সেটাকে এক্সপ্লয়েট করে ফেলতে পারি। এই হচ্ছে ডিফারেন্স। সো যে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে জাস্ট ওই WP স্ক্যান বা WP প্রবের থ্রুতে স্ক্যানিং করার পর আপনাকে যেটা করতে হবে, যে CVগুলো পাচ্ছেন সেই CVগুলোর এক্সপ্লয়েট আপনাকে পাবলিকলি বের করতে হবে, বা CVর এক্সপ্লয়েট যদি আপনি নর্মালি না পান এই ভার্সনগুলোর সার্চ করে করে এই ভার্সনগুলোর কোনো এক্সপ্লয়েট ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে কিনা, যে কোনো সোর্স থেকে আপনি বের করেন, এটা আপনার উপর নির্ভর করে। টেলিগ্রাম বা যে কোনো জায়গা থেকে আপনি বের করেন, এটা আপনার উপর নির্ভর করে। সামটাইম কিছু এক্সপ্লয়েট এগুলো কিনতে গেলে আপনাকে পেমেন্টও করতে হয়, $5 $10 আপনাকে পেমেন্ট করে CVগুলোর POCগুলো আপনাকে নিতে হয়। সেরকম অনেক সিনারিও হচ্ছে ইন্টারনেটে আছে। তো এরকমভাবেই হচ্ছে একটা ওয়েবসাইট যদি পার্টিকুলারলি দেখেন যে ওয়ার্ডপ্রেস CMS ইউজ করতেছে, এরকমভাবেই সেইগুলোকে আপনারা ফার্দার ইনোভেশন করে এক্সপ্লয়টেশন করতে পারেন। সো আই থিঙ্ক বুঝতে পারছেন। কথার কথা হচ্ছে এখন আমার ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেস ইউজ না করে, বা ধরেন আমার ওয়েবসাইট হচ্ছে ড্রুপাল ইউজ করতেছে, সেটাকে আমরা কীভাবে স্ক্যানিং বা এক্সপ্লয়টেশন করতে পারি, এটা কোয়েশ্চেন আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হচ্ছে
আমরা আমাদের সিএমএস এর পেজে চলে যাব। এইখান থেকে আমরা পার্টিকুলার র্যান্ডম একটা সাইট পিক আপ করবো ওদের ওয়েবসাইট থেকে। তো ধরেন কথার কথা আমরা ড্রুপালের একটা করবো আর হচ্ছে জুম স্ক্যানের একটা করব। তো এইখান থেকে আমরা কোনটা নিতে পারি, লাইক এই পার্টিকুলার সাইটটাকে আমি চুজ করলাম। আর আমি একটু ফার্দার চেক করে দেখি যে আমার এই টার্গেট সাইটটা হচ্ছে অ্যাকচুয়ালি এখনও ড্রুপাল ইউজ করতেছে কি না অ্যাজ এ সিএমএস। তো একটু সময় লাগতেছে লোড হতে, লোড হোক। হ্যাঁ, আই থিঙ্ক লোড হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পারতেছি যে আমার ওয়েবসাইট পার্টিকুলারলি ড্রুপালের 10 ভার্সন ইউজ করতেছে। এই যে আর ভার্সনের কথা মাথায় আসলে একটা বিষয় মাথায় আসলো যে এই যে ভার্সনগুলো আছে অ্যাকচুয়াল প্লাগইনের ভার্সন না। প্রত্যেকটা সিএমএসই কিন্তু তাদের নিজস্ব প্লাগইন, তাদের নিজস্ব থিমস থাকে আলাদা আলাদা নামে, বা টেকনোলজি কিন্তু আর্কিটেকচার অন্যরকম থাকে, বাট প্রত্যেকটা ওয়েবসাইটের নিজস্ব ফাংশনালিটি আছে যেটাকে আমরা প্লাগইন বলি ওয়ার্ডপ্রেসের ভাষায়। আরেকটা সিএমএসের ক্ষেত্রে ভাষাটা টার্মটা হচ্ছে অন্যরকম থাকে। প্রত্যেকটা ওয়েবসাইটে নিজস্ব থিমস থাকে ডিজাইনের ক্ষেত্রে। আমরা ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে সেটাকে থিম বলি, আর অন্যগুলোর ক্ষেত্রে সেগুলো কিন্তু ডিফারেন্ট হইতে পারে। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে আমরা ভালনারেবিলিটি ইনুমারেশন কীভাবে করি, যে আমরা চেক করি যে তিনটা ভাবে আমরা চেক করি। এক হচ্ছে যে আমাদের ওয়ার্ডপ্রেস যে ভার্সনটা আমাদের ওয়েবসাইট ইউজ করতেছে ওই ভার্সনটা ভালনারেবল কিনা। লাইক আমার আগের যে ওয়েবসাইটটা আমি ওপেন করছিলাম fireand.top, এটাকে যদি আমরা এগেইন ভিজিট করি, এটাকে আমরা ভিজিট করে দেখলাম যে আমাদের এই ওয়েবসাইটটা যে ওয়ার্ডপ্রেসের ভার্সন ইউজ করতেছে 6.6.2। তা আমরা যেটা করতে পারি, সার্চ করে দেখতে পারি যে ওয়ার্ডপ্রেস 6.6.2 ভালনারেবিলিটিস। আমরা সার্চ করে দেখতে পারি যে এটার কোনো ভালনারেবিলিটিস আছে কি না। তো এখানে দেখতে পারতেছি যে আপনার এটার আই থিঙ্ক কিছু স্পেসিফিক ভালনারেবিলিটি আছে। প্যাচেসটাকে আমরা দেখতে পারতেছি যে এইখানে আপনার এক্সএসএস, সিএসআরএফ এই যে ভার্সনটা ইউজ হচ্ছে এই ভার্সনটার মধ্যে পার্টিকুলার কিছু ভালনারেবিলিটি আছে। ভালনারেবিলিটি ইন ওয়ার্ডপ্রেসের এটার টপিকের মধ্যে যদি আমরা যে দেখি, এখানেও হয়তো বা কিছু আছে। আপনারা এআইয়ের সাহায্যে সার্চ করে দেখতে পারেন। এরকম রিসার্চ এই পার্টিকুলার এই সাইটগুলোকে আপনারা হচ্ছে ভিজিট করে দেখতে পারেন। বা হচ্ছে আপনার এই যে এই রাইট হাউস বা এখান থেকে কোনো সোর্স দেয় কিনা, অ্যাকুনেটিক্সের কোনো সোর্স আছে কিনা দেখতে পারেন, হ্যাকারনের সোর্স আপনি দেখতে পারেন। মেন কথা হচ্ছে আপনার ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে পারি, আমাদের টার্গেট সাইট যে তার সিএমএসের যে ভার্সনটা ইউজ করতেছে ওই ভার্সনটা ভালনারেবল কিনা সেটা আমরা চেক করে দেখতে পারি। যদি ভালনারেবল থাকে সেটার কোনো পাবলিক পিওসি আছে কিনা সেটা আমরা গেদার করে আমরা এক্সপ্লয়েট করতে পারি। সিমিলারলি হচ্ছে ড্রুপালের ক্ষেত্রে আমরা দেখলাম যে সে হচ্ছে ড্রুপাল 10 ইউজ করতেছে, এই ড্রুপাল 10-এর কোনো ভালনারেবিলিটিস আছে কিনা। তাই আমরা সার্চ করে দেখতে পাই যে ড্রুপাল 10 এইটার কোনো ভালনারেবিলিটিস আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আমরা যেটা করব যে এটার কোনো পাবলিক পিওসি আছে কিনা আমরা এখানে সার্চ করে দেখতে, এখানে ক্লিক করলে হয়তো আমরা দেখতে পারবো যে এটার কোনো ভালনারেবিলিটিস আছে কিনা। 10 যে ভার্সনটা আছে এটার কোনো ভালনারেবিলিটিস আছে কিনা। ভালনারেবিলিটিস থাকলে সেটার সিভি নাম্বার কি, সেই সিভি আমরা কালেক্ট করে সেটার কোনো এক্সপ্লয়েট পাবলিকলি আছে কিনা সেটা আমরা হচ্ছে সার্চ করতে পারি বিভিন্ন মাধ্যমে। দেন আমরা যদি কোনো পাবলিক পিওসি পেয়ে যাই সেটাকে আমরা এক্সপ্লয়েট করতে পারি। অ্যান্ড এটা হচ্ছে ফার্স্ট মাধ্যম। সেকেন্ড মাধ্যম হচ্ছে যে তার যে ফাংশনালিটির জন্য যেটা ইউজ হচ্ছে, লাইক ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বলা হয় সেটাকে প্লাগইন, অ্যান্ড ডিজাইনের জন্য যেটা বলা হয় থিম। তো ওয়ার্ডপ্রেসের জন্য আমরা যেটা বলি যে তার যে প্লাগইনগুলো তারা ইউজ করতেছে এই প্লাগইনগুলোর কি ভালনারেবল কিনা। কারণ এই প্লাগইনগুলো যেহেতু তার সরাসরি ওয়েবসাইটে ইউজ করতেছে, তো এটার মধ্যে যদি কোনো একটা মিসকনফিগারেশন ঘটে থাকে বা এটার মধ্যে যদি কোনো একটা ভালনারেবিলিটি ঘটে থাকে এটার কোনো একটা পার্টিকুলার ভার্সন, অ্যান্ড আমার ওয়েবসাইট যদি সেই পার্টিকুলার প্লাগইনটা ইউজ করে থাকেন ওই পার্টিকুলার ভালনারেবল ভার্সনই যদি ইউজ করে থাকে আমার ওয়েবসাইটটাও কিন্তু ইফেক্টিভ। যেমন হচ্ছে আমরা এখানে WP প্রবের থ্রুতে দেখছিলাম যে আমার এই পার্টিকুলার ওয়েবসাইটটা হচ্ছে আপনার একটা পার্টিকুলার কুবিও এআই নামে একটা হচ্ছে প্লাগইন ইউজ করতেছে এআই এর জন্য, অ্যান্ড ওই পার্টিকুলার প্লাগইনটা হচ্ছে একটা সিভি দ্বারা ভালনারেবল, অ্যান্ড ওই সিভিটা হচ্ছে বেসিক্যালি এলএফআই, মানে ওই পার্টিকুলার প্লাগইনটা হচ্ছে এলএফআই দ্বারা ভালনারেবল। অ্যান্ড আমার ওয়েবসাইট যেহেতু এই যে পার্টিকুলার ওয়েবসাইট যেহেতু হচ্ছে সেই প্লাগইনটা ইউজ করছে তার ওয়েবসাইটের মধ্যে ওয়ার্ডপ্রেসের মধ্যে, তো সেক্ষেত্রে আমার এই পার্টিকুলার ওয়েবসাইটটাও কিন্তু এখন এলএফআই দ্বারা ভালনারেবল। অ্যান্ড এটার রেজাল্ট হিসাবে যেটা হইলো আমরা সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে এখন কিন্তু এলএফআই কিন্তু অ্যাচিভ করে ফেলতে পারছি। আমি তার ইন্টারনাল ফাইলগুলোকে আমরা কিন্তু রিড করতে পারতেছি, তার ইটিসি পাসওয়ার্ডের মতো সেন্সিটিভ ফাইলগুলো কিন্তু আমরা রিড করতে পারতেছি। জাস্ট নট এই ফাইল, আমরা কিন্তু আরও অনেক ফাইল কিন্তু আমরা এখান থেকে রিড করতে পারবো। সো
এই একটা জাস্ট ভালনারেবল ভার্সন ইউজ করার কারণে কিন্তু এই ভালনারেবিলিটিগুলো ঘটে। সিমিলারলি আমার ওয়েবসাইট, পার্টিকুলার ওয়েবসাইট যে থিমটা ইউজ করতেছে ওয়ার্ডপ্রেসের, এই থিমটা যদি ভালনারেবল ভার্সন হয়ে থাকে, বা এই থিমটার বর্তমান যে ভার্সনটা সে ইউজ করতেছে এটা যদি ভালনারেবল হয়ে থাকে, তাহলে এইটা যেই ভালনারেবিলিটি দ্বারা ভালনারেবল, এটা যদি আরসি দ্বারাও ভালনারেবল হয়ে থাকে, সেটাকে আমরা ওই আরসি দ্বারা এক্সপ্লয়েট করে আমরা সরাসরি এই ওয়েবসাইটের মধ্যে আরসি অ্যাচিভ করতে পারবো। অ্যান্ড সিমিলার থিং ঘটে সমস্ত আদার্স যে সমস্ত সিএমএসগুলো আছে সেটার ক্ষেত্রেও। ওইটার ক্ষেত্রে ওরা যদি কোনো ভালনারেবল ফাংশনালিটি ইউজ করে থাকে, কাইন্ড অফ আমরা বলতে পারি প্লাগ ইন, তো সেক্ষেত্রে ওইটার যে এক্সপ্লয়েট আছে ওইটার থ্রুতে আমরা সরাসরি সেই ওয়েবসাইটটাকে হ্যাক করতে পারি। অ্যান্ড যদি সেই ওয়েবসাইটটা কোনো পার্টিকুলার ভালনারেবল থিম ডিজাইনের জন্য থিম ইউজ করে থাকে, অ্যান্ড সেটাও যদি হচ্ছে আপনার কোনো ভালনারেবল আরসি বা এসএসআরএফ দ্বারা ভালনারেবল হয়ে থাকে, আমার পার্টিকুলার ওয়েবসাইট ওই পার্টিকুলার ডিজাইনটা ইউজ করার কারণে সরাসরি আমরা তার ওয়েবসাইটের মধ্যে এসএসআরএফ ভালনারেবিলিটি অ্যাচিভ করতে পারবো। তো কনসেপ্টটা কিন্তু এইভাবেই ঘটে। সো আই থিঙ্ক বুঝতে পারছেন। তো যেটা আমরা টার্গেট করছিলাম, ধরেন এইটা হচ্ছে আমাদের টার্গেট সেট, এটা হচ্ছে ড্রুপাল ইউজ করতেছে। আমরা ড্রুপালের যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে বা যে সমস্ত ওয়েবসাইট সিএমএস হিসেবে ড্রুপাল ইউজ করতেছে, ওইটার জন্য হচ্ছে একটা পার্টিকুলার টুল আছে, টুলটার নাম হচ্ছে ডুপ স্ক্যান। আমরা এই টুলটাকে ডুপ স্ক্যান গিটহাব লিখে সার্চ করতে পারি আমরা। আচ্ছা এখানে আসে নাই, আচ্ছা আমরা মেবি স্পেলিং ভুল লিখছি। ডুপ স্ক্যান, ড্রুপাল স্ক্যানিং টুল। আচ্ছা ড্রুপ স্ক্যান হবে, আই থিঙ্ক ড্রুপ স্ক্যান, আমি ডুপ স্ক্যান দিছি, ড্রুপ স্ক্যান হবে। ইয়া এই যে আই থিঙ্ক এইটাই। অ্যান্ড আমরা হচ্ছে এই এই যে পার্টিকুলার যে আর্টিকেলটা আছে এটাতে ভিজিট করলে আমরা সরাসরি তার গিটহাবের রিপোজিটরিও পেয়ে যাব, আমরা এইখান থেকে ভিজিট করে নেই। এই হচ্ছে পার্টিকুলার এই টুলের হচ্ছে রিপোজিটরি। এই টুলের মাধ্যমে যেরকম আমরা ডাব্লিউপি স্ক্যান ইউজ করে থাকি, তো ড্রুপাল যে সমস্ত ওয়েবসাইট ইউজ করে অ্যাজ এ সিএমএস, সেইগুলোকে স্ক্যানিং করার জন্য বা ইনুমারেশন করার জন্য আমরা এই টুলটাকে ইউজ করতে পারি, যে ওইটার মধ্যে কোনো ভালনারেবিলিটি আছে কিনা বা কোনো কী কী প্লাগ ইন ইউজ করতেছে, কী কী ভালনারেবিলিটি আছে, এই বিষয়গুলো জানার জন্য আমরা এই ড্রুপাল সিএমএসটা, এই ড্রুপ স্ক্যানটা হচ্ছে আমরা ইউজ করে থাকি। এটাকে কিভাবে করবেন, ইনস্টল করবেন, সব কিছু কিন্তু এই পার্টিকুলার রিপোজিটরিতে কিন্তু পার্টিকুলার আর্টিকেলের মধ্যে কিন্তু বোঝানো আছে। আই থিঙ্ক আমার সিস্টেমের মধ্যে এই টুলটা আছে। আমার ডাব্লিউপি স্ক্যান এখনও বসে আছে, আমি অ্যাবোর্ট করে দিলাম। আচ্ছা এই টুলটা হচ্ছে আমার পার্টিকুলার সিস্টেমে নাই। আমি একটা যেটা কাজ করব সেটাকে আমি ফার্স্ট অফ অল এইখানে দেখানো অনুযায়ী আমি এটাকে গিট কোলন করে নিব, আপনাদের সামনেই আমি করতে চাচ্ছি। আমি টুলস সেকশনে চলে যাই। আমি এটাকে হচ্ছে গিট কোলন করে নেই, গিট কোলন হয়ে গেছে। এবার হচ্ছে আমরা যেটা করব, এইটাকে এই ফোল্ডারটা আমরা হচ্ছে ভিজিট করে নিব, ভিজিট করে নিছি। অ্যান্ড এইখানে আমরা কিন্তু কিছু ফাইল দেখতে পারতেছি, আমাদের এটাকে হচ্ছে পার্টিকুলারলি ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করতে গেলে হচ্ছে আমাদেরকে এই পার্টিকুলার ফ্ল্যাগটা হচ্ছে দিতে হবে, এই কমান্ডটা দিতে হবে। তা আমরা দিলাম, অ্যান্ড সুডো হিসাবে দিতে হবে, যেহেতু আমাদের রুট ইউজারের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো এখানে একটা ইরর স্বাভাবিকভাবে শো করবে, এটাকে আমরা বাইপাস করতে পারি ইজিলি। এই ব্রেক সিস্টেম প্যাকেজ বা আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে সেট আপ করে আপনি এটাকে ব্রেক করতে পারেন, কোনো ইস্যু হবে না। সো এটা ইনস্টল হোক, ইনস্টল হওয়ার পর সিম্পল হচ্ছে ড্রুপ স্ক্যান -H দিলেই হচ্ছে আপনার টুলটা আই থিঙ্ক স্টার্ট হয়ে যাবে। দেন আপনি চাইলে পরবর্তীতে এটাকে আপনি স্ক্যান করতে পারবেন যেভাবে আপনি করতে চান। আর পার্টিকুলারলি এখানে আমরা এইখানে এসে আমরা একটু চেক করে দেখি এখানে কি কি কমান্ড তারা দিছে। অ্যান্ড আই থিঙ্ক এই টুলের সাহায্যে আপনি হচ্ছে জুমলার সাইটগুলোকে স্ক্যান করতে পারবেন এই একটা সাইটের মাধ্যমেই, একটা টুলের মাধ্যমেই। আই থিঙ্ক আমার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। ইয়া সো এবার আমরা যেটা করব, সিম্পল ড্রুপ, হ্যাঁ কাজ হচ্ছে আমরা হচ্ছে -H দিব। আমরা হেল্প দেখতে পারতেছি। আমরা এখানে যেটা করব, এখানে একটা ফ্ল্যাগ কমান্ড ইউজ করতে হবে, স্ক্যান WP প্রবের মতোই কাইন্ড অফ। দেন হচ্ছে
এখানে আমাদের যে পার্টিকুলার সিএমএস নেমটা আছে সেটা আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আমরা সেটা হচ্ছে দিয়ে দেই যে ড্রুপাল, দেন আমাদেরকে যেটা করতে হবে -u দিয়ে আমাদের টার্গেট সাইটটাকে আমাদেরকে দিয়ে দিতে হবে। সো আমরা -u দিয়ে আমরা আমাদের পার্টিকুলার ইউআরএলটাকে দিয়ে দিব। এটা স্ক্যান হতে থাকুক, আমি হচ্ছে একটু পজ। আচ্ছা, তো আমাদের স্ক্যান অনেক প্রায় হচ্ছে 8 মিনিট 28 সেকেন্ড পরে হচ্ছে কমপ্লিট হয়েছে। অ্যান্ড এটা এখানে কিন্তু ভালো একটা সময় লাগবে, কারণ এখানে হচ্ছে আপনার কয়েকটা মডিউলসের স্ক্যান হবে। তো আপনার ইন্টারনেটের উপর সম্পূর্ণটা যদিও ডিপেন্ড করে, বাট ধরে নিতে পারেন হচ্ছে 10 মিনিট অ্যাভারেজে ধরে নিতে পারেন। আর এখানে কিন্তু দেখেন যে নো প্লাগ ইন ফাউন্ড, নো থিমস ফাউন্ড, আর নো ভার্সন ফাউন্ড, নো ইন্টারেস্টিং ইউআরএল ফাউন্ড, মানে তেমন কোনো কিছুই পায় নাই, জাস্ট স্ক্যানিং করছে। এখানে একটা এমন কিছু একটা হইতে পারে যে আমরা হয়তো বা ওর যে লেটেস্ট ভার্সনটা আছে এটা যদি আমরা এখানে আমাদের ইনস্টল করা হয় নাই, এটাকে আমরা করলে হয়তো বা হয়ে যেতে পারে, বাট আমাদের কাছে আপাতত ততটা সময় নেই, দ্যাটস আমি আর লং করতেছি না। তো আমরা যেটা এখানে এই টার্গেট সাইটের ক্ষেত্রে তেমন কোনো কিছু পেলাম না। তো সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি দেখেন যে আপনার পার্টিকুলার কোনো আইপি অ্যাড্রেস অথবা হচ্ছে আপনার সাবডোমেইন অথবা ডোমেইন যদি হচ্ছে ড্রুপাল সিএমএস ইউজ করে থাকে, সেক্ষেত্রে আপনারা এই ড্রুপ স্ক্যান যে টুলটা আছে এটাকে ইউজ করতে পারেন সিমিলার ওয়েতে। এটার আরও ফ্ল্যাগ আছে, আপনারা সেই ফ্ল্যাগগুলো ইউজ করতে পারেন। ইন্টারেস্টিং একটা টুল, বাট ওই কাইন্ড অফ ডাব্লুপি স্ক্যানের মতোই কাজ করে, ভালনারেবিলিটি ডিটেকশন করে, কোনো ভালনারেবল মডিউল ইউজ করতেছে কিনা সেটা ইউজ করে, ডিটেক্ট করে চেক করে আপনাকে দেয়। অ্যান্ড হচ্ছে আপনার আরও একভাবে আপনি সার্চ করতে পারেন, এটা তো আমি জাস্ট একটা র্যান্ডম টুলের নাম বললাম। আপনারা যদি ড্রুপাল সিএমএস স্ক্যানের জন্য আরও কোনো টুল লাগে, আপনারা যেটা করতে পারেন যে ড্রুপাল সিএমএস স্ক্যানার সার্চ করতে পারেন। এখানে হচ্ছে আপনার গিটহাবটাও আরও অ্যাড করে দিতে পারেন, গিটহাব। তো এখানে কিন্তু আপনার সিএমএস স্ক্যান নামে একটা টুল আছে, এই টুলের মাধ্যমে আপনারা এই সিমিলার থিং করতে পারবেন, সিমিলার ড্রুপালের স্ক্যানের করতে পারবেন। বাট আমার ক্ষেত্রে ওইটার রেজাল্টটা তেমন একটা আহামরি লাগে না, আমার ক্ষেত্রে বেশ কিছু ইরোর আমি ফেস করছি। আরেকটা টুল আমি এখানে দেখতে পারলাম যে হচ্ছে ড্রুপাউন নামে একটা টুল। সো এটার ক্ষেত্রে আমি দেখলাম যে এইটাও আপনার সিমিলার কাজ করে, বাট এখানে একটা লিমিটেশন হচ্ছে এই টুলটা জাস্ট ড্রুপালের 7 and 8 ভার্সনই হচ্ছে কাজ করে, তার উপরের ভার্সনগুলোতে ইউজ করলে কাজ করবে না। আর আমাদের পার্টিকুলার ওয়েবসাইট যেহেতু হচ্ছে ড্রুপালের আপনার 10 ভার্সন ইউজ করতেছে, সো সেক্ষেত্রে আর কাজ করবে না। সেক্ষেত্রে আদার্স কোনো টুল আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। ডিএস স্ক্যানার নামে একটা টুল আছে, এটাও আপনারা দেখতে পারেন। মানে মেন কথা হচ্ছে আপনার যে সিএমএসটা আছে, আপনারা ফার্স্ট অফ অল তো ড্রুপ স্ক্যান তো দেখাই দিলাম, এটা কাইন্ড অফ ডাব্লুপি স্ক্যানের মতোই। আর পাশাপাশি হচ্ছে আপনি ওইটার পাশাপাশি যেটা করতে পারেন যে ড্রুপ আপনার সিএমএস এর নাম লিখে আপনি হচ্ছে সিএমএস স্ক্যানার গিটহাব লিখে সার্চ করলে আরও বেশ কিছু সিএমএস আপনি পাবেন। পাশাপাশি হচ্ছে সিএমএস সিক একটা টুল আছে, এটাও কাইন্ড অফ ইন্টারেস্টিং একটা টুল। এটা হচ্ছে সিএমএস স্ক্যানিং অ্যান্ড হচ্ছে এক্সপ্লয়টেশন একটা টুল। এটা আই থিঙ্ক আমার সিস্টেমের মধ্যে আছে, নামাইছিলাম কোনো একটা কারণে। আচ্ছা, সিএমএস ম্যাপ নামে হচ্ছে একটা টুল আছে, এটাও আমরা স্ক্যানিং করে দেখি এটার মধ্যে কোনো কিছু পাই কি না। নো দিব, নো দিয়ে দিলাম। সিএমএস ম্যাপের মাধ্যমে আপনারা চাইলে হচ্ছে ওয়ার্ডপ্রেস, আচ্ছা দেখেন এখানে একটা ইরোর কিন্তু শো করে দিছে আমাদের ক্ষেত্রে। আমরা যদি আমাদের এই ড্রুপাল ইউজ করা সাইটটাতেও যদি আমরা দিই, আই থিঙ্ক এটাতেও কাজ করবে না, কারণ সিএমএস ম্যাপ যে টুলটা আছে ওইটা আসলে আমি দেখতেছি যে ইদানিং ভালো কাজ করতেছে না। আগে শুনতাম অনেক ভালো কাজ করে, বাট এখন তেমন একটা ভালো কাজ করতেছে না, জাস্ট ইরোর আসে। হয়তো এই ইরোরগুলোকে সলভ করলে হয়তো বা কাজ করতেও পারে, বাট আপাতত করতেছে। আমি একটা কাজ করে রুট ইউজার হিসাবে চেক করে দেখি, এন দিয়ে দিলাম। আচ্ছা, এবার কাজ করতেছে আই থিঙ্ক। আই থিঙ্ক এতক্ষণ রুট হওয়ার জন্যই সমস্যাটা হয়েছে। ওকে, দেখেন এখানে কিন্তু কাজ করতেছে, কাজ করতেছে। বাট আই থিঙ্ক হচ্ছে ও স্ক্যানিং আপনার কিছু এখন নামাবে, ভালোই সময় লাগবে। তো সে তারপরে আমার সাজেশন থাকবে যে ড্রুপ আর সিএমএস ম্যাপটা আপনি যখন ফার্স্ট অফ অল সেট আপ করবেন, আপনার প্রচুর পরিমাণে সময় লাগবে, কারণ আপনার ও অনেক ডাটা আর কি নামায় আপনার সিস্টেমের মধ্যে, লোকাল সিস্টেমের মধ্যে। সো ভালো একটা সময় লাগবে। তো একটা যেটা করতে পারেন যে সিএমএস ম্যাপটা স্টার্ট করে রাখতে পারেন, যখন সম্পূর্ণ ওর রিকোয়ারমেন্ট যা দরকার সব কিছু ইনস্টল হয়ে যাবে, তখন আপনি এই টুলটাকে স্ক্যান করে দেখতে পারেন। এই টুলটা একটা টুলের মধ্যে আপনি ওয়ার্ডপ্রেসের সাইট,
ড্রুপালের সাইট, জুমলা সহ আরও কিছু পপুলার সাইট যে সমস্ত সিএমএসগুলো আছে সেইগুলো স্ক্যান করতে পারবেন আপনার পার্টিকুলার টার্গেট ওয়েবসাইটের ক্ষেত্রে। তো এইগুলো হচ্ছে আপনার এই সিনারিও। অ্যান্ড যেটার মধ্যে যাচ্ছিলাম, সরি, আচ্ছা আমরা একটু বের হই এখান থেকে। সিএমএস সিকটা যদি আমরা একটু চেক করে দেখি, এখন যে টুলগুলো বলতেছি প্রত্যেকটাই হচ্ছে কিন্তু আপনার সিএমএস স্ক্যানিং টুল। সো অবশ্যই প্রত্যেকটা টুল আপনারা নোট ডাউন করে রাখতে পারেন, কোনটা কখন কাজে লাগে বলা যায় না এক একটার ক্ষেত্রে। আর বিশেষ করে আপনি যে সমস্ত টুলগুলো, যে সমস্ত ওয়েবসাইটগুলো পাবেন সিএমএস ইউজ করতেছে, বেশিরভাগই দেখবেন যে ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে। তো সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ডাব্লুপি স্ক্যান, ডাব্লুপি প্রপ এই দুইটা দিয়ে কাজ চালায় নিতে পারবেন। বাট তারপরেও হচ্ছে সিএমএস সিক বা আদার যে সমস্ত সিএমএস স্ক্যানার আছে বা ওয়ার্ডপ্রেস স্ক্যানার আছে, এরকম ওয়ার্ডপ্রেস ভালনারেবিলিটি স্ক্যানার লিখে সার্চ করে করলে আরও কিছু টুল হয়তো বা পেতে পারেন, ওইগুলো ইউজ করে দেখতে পারেন আপনার যে ক্ষেত্রে কোনটা ভালো লাগে। বাট এরকম যে কোনো একটা ভালনারেবিলিটি স্ক্যানিং টুল ইউজ করতে পারেন। আমার ক্ষেত্রে ডাব্লুপি প্রপটা রিসেন্ট টাইমে আমার কাছে বেটার লাগতেছে অনেক। তো এখানে হচ্ছে cmssig.py, এখানে আমরা হেল্প সেকশনটা দিয়ে দেখব। অ্যান্ড এখানেও ভালো কিছু অপশন আমরা দেখতেছি। ওয়াও, আমরা একটা কাজ করে এখানে হচ্ছে -u দিব। আই থিঙ্ক এখানে টার্গেট ফাইলও স্ক্যান করা যায় ইন্টারেস্টিংলি। আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে টার্গেট ফাইলটা, টার্গেট যে ওয়েবসাইটটা আছে সেটা আমরা এখানে দিয়ে দিব, দেখে এখানে কি আসে আমরা একটু। আচ্ছা, এখানে হ্যাঁ, ভার্সন ডিটেক্ট করতে পারছে, নাথিং, তেমন কোনো কিছু সে ডিটেক্ট করতে পারে নাই, জাস্ট বলে দিছে যে আমার সিএমএস স্ক্যান, এটার ভার্সন কি। আই থিঙ্ক এই যে টুলটা আছে, এই টুলের সাহায্যে আপনারা যেটা করতে পারবেন অন দ্য আদার হ্যান্ড, সেটা হচ্ছে আপনারা আপনাদের যদি টার্গেট ওয়েব লিঙ্ক থাকে আপনারা সেগুলোকে বেসিক ওয়ার্ডপ্রেস ডিটেকশনের ক্ষেত্রে আপনারা আই থিঙ্ক কাজে লাগাইতে পারেন -f ফ্ল্যাগটা দিয়ে। আই থিঙ্ক হ্যাঁ, -f নামে কোনো ফ্ল্যাগ আই থিঙ্ক আছে, -l, সরি -l হবে, -l হবে। অ্যান্ড এখানে যেটা করতে পারেন, আমাদের ফাইলটা জানি কোথায় ছিল। আচ্ছা, তো আই থিঙ্ক এই হচ্ছে আমার ফাইল। আচ্ছা, একটা কাজ করতে পারি, আমি জাস্ট হোম ডিরেক্টরিটাকে কল করি। এই হচ্ছে আমার ফাইল। অ্যান্ড এখান থেকে আমি যেটা করব, নাসার আইপিটা আমি এখান থেকে পার্সোনালি চুজ করি অ্যান্ড আমি জাস্ট এটাকে স্ক্যানে ফালাই দিই। তো এটার থ্রুতে হয়তো আমি ডিটেক্ট করতে পারবো আমার প্রত্যেকটা আইপিতে ও হচ্ছে স্ক্যানিং করবে যে কোনো সিএমএস ইউজ হচ্ছে কিনা। মানে এই টুলের থ্রুতে আপনি যেটা করতে পারবেন বেসিক্যালি, যে আপনি ডিটেক্ট করতে পারবেন অ্যান্ড ডিপ স্ক্যানিংও করতে পারবেন যে কোনো সিএমএস ইউজ হচ্ছে কিনা। সিএমএস ইউজ হইলে আই থিঙ্ক সেটাকে আপনি স্ক্যানিংও করতে পারবেন, লাইক ওইটার মধ্যে কোনো, যেরকম এখানে কিন্তু দেখতে পারতেছেন যে ওয়ার্ডপ্রেস ইউজ হচ্ছে অ্যান্ড এটার ভার্সন কিন্তু ডিটেক্ট হয়েছে। সো কোনো ওয়েবসাইট কোনো সিএমএস ইউজ করতেছে কিনা এটা আর কি পপুলার সিএমএস এর থ্রুতে ওরা স্ক্যানিং করে দেখাই দিবে। তো সিএমএস স্ক্যানিং বা সিএমএস ডিটেকশনের ক্ষেত্রে এই টুলটাকে আপনি ভালোভাবে কাজে লাগাইতে পারেন আই গেস। অ্যান্ড পার্টিকুলারলি এইটার কিছু এক্সট্রা কিছু ফাইলও আছে, লাইক হচ্ছে DU-PY আই থিঙ্ক, বা আমরা যদি সিএমএস ব্রুটে চলে যাই, এখানে তার কিছু ফাইল আছে লাইক drew.py, দেন হচ্ছে zoom.py। এগুলো হচ্ছে কিছু স্পেসিফিক সিএমএস যেইগুলোকে এই স্ক্রিপ্টগুলো ইউজ করে আপনারা যেটা করতে পারেন, আপনারা মডিউলের ব্রুট ফোর্সও করতে পারেন। অ্যান্ড পাশাপাশি হচ্ছে ওর ডিপ স্ক্যানিং ফোল্ডারটাও আমরা চেক করে দেখতে পারি। এখানেও কিন্তু আপনার core.zoom-এর কিছু স্ক্রিপ্ট আছে। তো মোটামুটি এই সিএমএস সিকটা কাইন্ড অফ বেসিক্যালি, আমি আপাতত ফুল ইউজেসটা যাচ্ছি না, এটা বেসিক্যালি হচ্ছে সিএমএস ডিটেকশন অ্যান্ড হচ্ছে আপনার সিএমএস এক্সপ্লয়টেশনের জন্য হচ্ছে এইটা কাজে লাগে এই টুলটা, পার্টিকুলার টুলটা। এই যে আপনার অনেক বেটার আর কি অটোমেশনের ক্ষেত্রে বলতে পারেন যে মোটামুটি ভালো একটা টুল। অ্যান্ড যদি কোনো ওয়েবসাইট পার্টিকুলারলি সিএমএস ইউজ করে থাকে সেটা আপনাকে দেখাই দিবেন। ওর কাছে হচ্ছে প্রায় 180টা সিএমএসের হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট আছে। এই ফিঙ্গারপ্রিন্ট অনুযায়ী হচ্ছে ডিটেক্ট করবে যে পার্টিকুলার ওয়েবসাইটটা কোনো সিএমএস ইউজ করতেছে কিনা। যদি সিএমএস ইউজ করে থাকে সেটা আপনাকে বলে দিবে। অ্যান্ড ও কিন্তু বিভিন্ন মাধ্যমে হচ্ছে সিএমএসটা হচ্ছে স্ক্যান ডিটেক্ট করে থাকে। অ্যান্ড পার্টিকুলারলি এই টুলের মাধ্যমেই আপনি চাইলে ভালনারেবিলিটি ডিটেক্ট অ্যান্ড এক্সপ্লয়েটও আই থিঙ্ক করতে পারবেন। আমি পার্সোনালি এই টুলের সাহায্যে করিনি, বাট আপনারা চেক করে দেখতে পারেন। এটা একটা এক্সপ্লয়টেশন স্যুটও ওরা হচ্ছে ওরা নিজেদেরকে দাবি করে থাকে। সো এই টুলটা আপনারা ইউজ করে দেখতে পারেন। সিএমএস ম্যাপের থেকে আই থিঙ্ক এটা
বেটার হইতে পারে। এইগুলো হচ্ছে আপনার ড্রুপালের ক্ষেত্রে। জুম স্ক্যান নামে হচ্ছে একটা টুল আছে, জুম স্ক্যান। আর একটা সরি, আমি যদি এখানে আসি, জুম স্ক্যান নামে হচ্ছে একটা টুল আছে। এই টুলের সাহায্যে আপনার ওয়েবসাইট যদি জুমলা সিএমএস ইউজ করে থাকে, আপনি সেই টুলগুলোকে হচ্ছে সেই ওয়েবসাইটটাকে আপনার ডিটেক্ট ভালনারেবিলিটি স্ক্যানিং করতে পারবেন। ওরা হচ্ছে ওয়াসপের সাহায্যে, ওয়াসপের নিজস্ব আই থিঙ্ক জুম কি বলে যে জুমলা বেস সিএমএস স্ক্যানার, অ্যান্ড এটাও হচ্ছে সিমিলারলি আপনারা গিট কোলনের মাধ্যমে ইনস্টল করতে পারবেন। আমার সিস্টেমের মধ্যে অলরেডি আছে এটা, জুম স্ক্যান আই থিঙ্ক ইয়া। অ্যান্ড এটাকে ইজিলি আপনি রান করতে পারবেন পার্ল কমান্ডের মাধ্যমে। দেন হচ্ছে জুম আপনার স্ক্রিপ্ট, এই যে এইটা, এই স্ক্রিপ্টের এটা দিয়ে আপনি -হেল্প দিয়ে দিবেন। অ্যান্ড দেওয়ার পরে এখানে হচ্ছে বেশ কিছু হচ্ছে স্ক্যানিং পাবেন। আপনি চাইলে ম্যাস স্ক্যান করতে পারেন। আপনার কাছে যদি একটা লিস্ট অফ ডোমেইন ইউআরএলস থাকে, আইপি বা সাবডোমেইন বা ডোমেইন থাকে, যেগুলো কিনা আপনি জানেন যে ড্রুপাল জুমলা ইউজ করতেছে অ্যাজ এ সিএমএস, সেক্ষেত্রে আপনি ওইটার একটা লিস্ট তৈরি করে ফাইলে সেভ করে সেই ফাইলটা আপনি -m দিয়ে সেই ফাইলটা আপনি দিয়ে দিতে পারেন। তো ওই ফুল ইউআরএলটা ওরা স্ক্যান করবে। অ্যান্ড ওর যে ইনুমারেশন সিস্টেমটা, ওরা হচ্ছে আপনার ডিটেক্ট করে ভার্সন, পাশাপাশি হচ্ছে কী কী মডিউল ইউজ করতেছে বা প্লাগ ইন, এগুলোকে ডিটেক্ট করে আই থিঙ্ক সেগুলোর কোনো সিভি আছে কিনা সেগুলো ও বের করার চেষ্টা করে। এটা হচ্ছে বেসিক্যালি ও করে থাকে। অ্যান্ড এটা ইউজ করাও খুবই ইজি। জাস্ট যেটা করবেন, জাস্ট -u দিবেন। -u দেওয়ার পর আপনাকে হচ্ছে জুমলার কোন একটা সাইট আপনাকে ওকে দিতে হবে। তো আমরা এখান থেকেই একটা জুমলার সাইট পিক আপ করি, এখান থেকে পাওয়া যাবে আই থিঙ্ক। লেটস হচ্ছে এইটা আমরা দিই, এটা আই থিঙ্ক ভিজিট করা যাচ্ছে, চেক করে দেখি aims.au। অ্যান্ড একটু ওয়েট করে দেখি, হ্যাঁ জুমলা ইউজ করতেছে তারা। আমরা জাস্ট এই ইউআরএলটাকে হচ্ছে কপি করব, অ্যান্ড আমরা হচ্ছে এখানে স্ক্যানিং করব। অ্যান্ড দেখেন স্ক্যানিং কিন্তু স্টার্ট হয়ে গেছে, অ্যান্ড ফায়ারওয়াল ডিটেক্ট করতেছে। অ্যান্ড পাশাপাশি হচ্ছে কোনো ফায়ারওয়াল তারা ডিটেক্ট করতে পারে নাই, অ্যান্ড ডিটেক্ট করতেছে হচ্ছে জুমলার ভার্সন। অ্যান্ড কী কী করতেছে ওরা কিন্তু আপনাকে প্রত্যেকটা প্রসেস কিন্তু ওরা শেয়ারও করতেছে যে এই বিষয়গুলো হচ্ছে তারা করতেছে। অ্যান্ড এই তো। অ্যান্ড আরও কিছু টুল আছে, লাইক হচ্ছে AEM হ্যাকার। আপনার ওয়েবসাইট যদি হচ্ছে অ্যাডোবে এক্সপিরিয়েন্স ম্যানেজার বা সামথিং বা AEM বলে থাকি আমরা সাধারণত, ওই সিএমএসটা যদি ইউজ করে থাকে, সেক্ষেত্রে আপনার ওইটাকে স্ক্যানিং করার জন্য কিন্তু AEM হ্যাকারটা ওয়ান অফ দ্য বেস্ট একটা টুল। এটার থ্রুতে আপনি অনেক টাইম অনেক বেটার রেজাল্ট আপনি বের করতে পারবেন, অনেক ভালনারেবিলিটি এই টুলের থ্রুতে আপনি বের করতে পারবেন। অ্যান্ড মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এখানে তো জাস্ট কয়েকটা টুল মেনশন করা। এখন এখানে আপনারা যদি দেখেন সিএমএস হিসেবে কিন্তু আরও অনেক সিএমএস আছে। তো এই ক্ষেত্রে কী করবেন, ওই ক্ষেত্রে কোন টুলটা ইউজ করবেন? তো এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যেই সিএমএসটাই আপনার ওয়েবসাইট ইউজ করুক না কেন, লাইক উইক্স করতেছে কথার কথা, সেক্ষেত্রে আপনি সার্চ করে দেখবেন যে উইক্স সিএমএস ভালনারেবিলিটি স্ক্যানার গিটহাব লেখে সার্চ করলে দেখবেন যে কোনো না কোনো টুল আপনি অবশ্যই পাবেন, সেই টুলটাকে আপনি ইউজ করেন। অ্যান্ড অথবা যদি সেটা না পান, ম্যানুয়ালি অ্যাপ্রোচ করেন। লাইক আপনার যে উইক্স যে সিস্টেমটা ইউজ হচ্ছে, যে সিএমএসটা ইউজ হচ্ছে, ওটার ভার্সনটাকে আপনি বের করেন। সেই ভার্সনটা ভালনারেবল কিনা সেটা আপনি সার্চ করে দেখেন যে কোনো এক্সপ্লয়েট আছে কিনা, ওটার ভালনারেবিলিটি থাকলে কোনো এক্সপ্লয়েট আছে কিনা, যদি থাকে সেই এক্সপ্লয়েটটা দিয়ে এক্সপ্লয়েট করার চেষ্টা করেন। অথবা দেখেন যে ওটা কোন মডিউল, মানে প্লাগইনকে আমি মডিউল বলতেছি আপাতত এই জায়গাটায়, যে কোন মডিউল ইউজ করতেছে, কোন ডিজাইনিংয়ের জন্য কোন থিমটা ইউজ করতেছে, এটা ডিটেক্ট করা যায় কিনা, ওয়ার্ডপ্রেসের মতো কোনো পসিবিলিটিস আছে কিনা। যদি থেকে থাকে ম্যানুয়াল ওয়েতে, সেটা আপনি করার পর ওই দেখলেন কথার কথা একটা পার্টিকুলার মডিউল ইউজ করতেছে, ওয়ার্ডপ্রেসের যেরকম প্লাগইন ইউজ করে, আপনার ওয়েবসাইট হয়তো বা কোনো একটা পার্টিকুলার মডিউল ইউজ করতেছে আপনার সিএমএস পার্টিকুলারলি। তো সেক্ষেত্রে ওইটার কোনো ভালনারেবিলিটি আছে কিনা, ভালনারেবিলিটি থেকে থাকলে ওইটার কোনো পাবলিক পিউসি আছে কিনা, অ্যান্ড সেটা থাকলে সেটা থ্রুতে আপনি স্ক্যানিং করেন, ডিটেকশন করেন। যেরকম জুমলা স্ক্যানিং, এই টুলটা কিন্তু দেখেন কোর জুমলা ভালনারেবিলিটি স্ক্যানিংয়ের ক্ষেত্রে ও ফার্স্ট অফ অল হচ্ছে ডিটেক্ট করছে যে এটা এই ভার্সন ইউজ করতেছে। যেহেতু এটা এই ভার্সন ইউজ করতেছে, এই ভার্সনের কোন কোন ভালনারেবিলিটিস আছে সেটা কিন্তু ও সার্চ করছে। আর এটা আরেকটা বিষয় আমি একটু রিমাইন্ডার দিয়ে দিই, এটা কিন্তু WP স্ক্যান বা WP প্রবের মতো না যে আরও অনেক বেটার ওয়েতে স্ক্যানিং করবে। এখানে যেটা করে যে আপনার ভার্সন বেজ স্ক্যানিং করে। তো ভার্সন বেজ স্ক্যানিংয়ের ক্ষেত্রে ওই পার্টিকুলার ভার্সনের যত ভালনারেবিলিটি
আছে সেটা কিন্তু ও আপনাকে বের করে এনে দিচ্ছে। যেরকম এই পার্টিকুলার ভার্সনের মধ্যে কিন্তু দেখতে পারতেছি যে প্রিভিলেজ এসকেলেশন ভালনারেবিলিটিজ আছে, এটার একটা কিন্তু এক্সপ্লয়েট ডিবিতে সিভি আপনার একটা পাবলিক এক্সপ্লয়েটও কিন্তু আছে। বাট এই এক্সপ্লয়েটের থ্রুতেই যে এই পার্টিকুলার ওয়েবসাইটটাকে এক্সপ্লয়েট করা যাবে এটার কিন্তু কোনো শিওরিটি কিন্তু নাই। আপনারা যদি দেখেন যেরকম দিচ্ছে আপনার জন্য একটা কাজ ইজি হয়ে যাচ্ছে, আপনাকে ম্যানুয়ালি কোনো কিছু করতে হচ্ছে না। আপনারা যেটা করতে পারেন এই সিভিগুলো বা এই এক্সপ্লয়েটগুলো ওপেন করে এক্সপ্লয়েটগুলো নেন অ্যান্ড এক্সপ্লয়েটগুলো আপনার টার্গেট ওয়েবসাইটের মধ্যে চালায় দেখেন, এক্সপ্লয়েট করার চেষ্টা করে দেখেন যে আপনার পার্টিকুলার ওয়েবসাইটের মধ্যে এই এক্সপ্লয়েটটা কাজে দেয় কি না বা সিভি থ্রুতে এক্সপ্লয়েট হয় কি না পাবলিক পিইউসি থ্রুতে। যদি হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আপনি এক্সপ্লয়েট করে ফেলছেন, ওইটাকে রিপোর্ট করে দেন। আর যদি দেখেন যে না কাজ হচ্ছে না, দ্যাটস মিন আপনার হয়তো ভালনারেবল ভার্সন ইউজ করতেছে, বাট যেই পার্টিকুলার লুপ হোলের থ্রুতে এই এক্সপ্লয়েটটা ঘটতেছে সেই লুপ হোলটা হয়তো বা এই পার্টিকুলার ওয়েবসাইট বন্ধ করে রাখছে, যে কারণে আপনি আপনার ওয়েবসাইট পার্টিকুলার ভালনারেবল ভার্সন ইউজ করার পরও সেটাকে আপনি এক্সপ্লয়েট করতে পারতেছেন না। এখানে এই কনসেপ্টটা ঘটতেছে। সো এইভাবেই বেসিক্যালি আমরা বেসিক সিএমএস হ্যাকিংটা করে থাকি। আমি জানি না আমি কতটুকু আপনাদেরকে ডেলিভার করতে পারছি, বাট আমার মোরাল অফ দ্য স্টোরি যদি আমি এগেইন বলি, দুনিয়াতে প্রায় হচ্ছে 61%-এরও বেশি ওয়েবসাইট হচ্ছে আপনার সিএমএস ইউজ করে থাকে। দুনিয়াতে যত ওয়েবসাইট আছে তার মধ্যে 61%-এরও বেশি ওয়েবসাইট সিএমএস ইউজ করে থাকে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অ্যান্ড এটা কী সেটা আমরা শুরুতেই আলোচনা করছি। অ্যান্ড পার্টিকুলারলি যদি সিএমএসের মার্কেট শেয়ারও বলি, প্রায় 72% ওয়েবসাইট হচ্ছে সিএমএস যে সমস্ত ওয়েবসাইট ইউজ করে এর মধ্যে 72% ওয়েবসাইট হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ইউজ করে থাকেন, বাকিগুলো হচ্ছে জুমলা, উইক্স। এখান থেকে আপনারা বাকি স্ট্যাটিস্টিক হচ্ছে দেখতে পারেন কি অবস্থা আর কি সিএমএস মার্কেটের। তো অ্যান্ড আমরা যদি এই সিএমএস হ্যাকিংটা করতে বা সিএমএস ইনফরমেশন বা এক্সপ্লয়টেশন করতে চাই বা সিএমএসের উপর হান্ট করতে চাই, মানে আমাদের ওয়েবসাইটের মধ্যে কি সিএমএস ইউজ করতেছে সেটাকে আমরা কীভাবে হান্ট করতে পারি সিএমএস বেসড, সেক্ষেত্রে কী প্রসেসটা আমি শেয়ার করলাম। একেবারে ইজি প্রসেস, জাস্ট আপনার যে কোম্পানি টার্গেট কোম্পানি সেটা আপনার যখন সিলেক্ট করা হয়ে যাবে ওইটার যত অ্যাসেটস আছে সেটা আপনাকে বের করতে হবে, সেটার যত আইপিস আছে, যত ডোমেইন আছে, যত অ্যাকুয়েশন আছে, অ্যান্ড সেই অ্যাকুয়েশনের যত সাবডোমেইন অ্যান্ড সাবডোমেইন যত আছে সেটার যত রকমভাবে আপনি আইপি কালেক্ট করতে করেন, দেন সেইগুলোকে আপনি ফিঙ্গারপ্রিন্টিং করেন। সেই প্রত্যেকটা ওয়েবসাইট, প্রত্যেকটা সাবডোমেইন, ডোমেইন, আইপিকে আপনি ফিঙ্গারপ্রিন্ট করেন যে কোনো টুলের সাহায্যে। আমি জাস্ট বেসিক ওয়েতে দেখাইছি দেখে আমি HTTPS দেখাইছি, আপনার যে কোনো টুলের সাহায্যে করতে পারেন, বা সেগুলোকে আপনি সরাসরি সিএমএস সিকের মাধ্যমে করতে পারেন, বা আরও বেটার কোনো টুলের সাহায্যে, বা আপনি নিজে একটা টুল তৈরি করে সেটার থ্রুতে আপনি সিএমএস ডিটেকশন করতে পারেন। দেন ফিঙ্গারপ্রিন্ট কালেক্ট করার পর আপনি জাস্ট একটু চেক করেন যে কোন সমস্ত ওয়েবসাইট সিএমএস ইউজ করতেছে। এক্ষেত্রে যে সমস্ত ওয়েবসাইট হচ্ছে সিএমএস ইউজ করতেছে সেক্ষেত্রে আপনি চেক করেন যে কোন ওয়েবসাইট হচ্ছে কোন সিএমএস ইউজ করতেছে। লাইক সিএমএসের মধ্যে কোন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে, কোন ওয়েবসাইট হচ্ছে জুমলা ইউজ করতেছে, এরকম করে মানে যে সমস্ত ওয়েবসাইট সিএমএস ইউজ করতেছে এর মধ্যে আপনি ভাগ করে রাখেন। অ্যান্ড ওইগুলোর মধ্যেও যে সমস্ত ওয়েবসাইট আলাদা আলাদা সিএমএস ইউজ করতেছে লাইক ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপাল বা আদার্স আরও যত সিএমএস আছে সেইগুলো যত ইউজ করতেছে সেই টার্গেট ওয়েবসাইটগুলোকে আলাদা করে রাখেন। অ্যান্ড দেন যে আপনি অ্যাকচুয়াল সিএমএস হ্যাকিংটা স্টার্ট করেন, লাইক আপনার ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে, আপনার ওয়েবসাইটটাকে হচ্ছে WP স্ক্যান বা WP প্রবের থ্রুতে স্ক্যানিং করেন, ইনুমারেশন করেন, দেখেন কোনো ভালনারেবিলিটি প্লাগইন আপনি পান কিনা, অটোমেশন করে আগে দেখেন। যদি দেখেন যে না অটোমেশন করে কাজ হচ্ছে না, একটা টুলে আরেকটা টুল ইউজ করেন। যদি দেখেন সেটাও কাজ হচ্ছে না, আরও কোনো ওয়ার্ডপ্রেস বেসড স্ক্যানার আছে কিনা সেটা চেক করে দেখেন। যদি দেখেন যে কোনোটাই কাজ হচ্ছে না, কোনো ভালনারেবিলিটি ডিটেক্ট হচ্ছে না, ম্যানুয়ালি অ্যাপ্রোচ করেন, ম্যানুয়ালি সেটার ভার্সনটাকে এক্সপ্লয়েট করা যায় কিনা সেটা চেক করেন, বা ম্যানুয়ালি সেই ওয়েবসাইটের মধ্যে সোর্স কোড দেখে বা robot.txt, সাইটম্যাপ, XML এরকম আরও অনেক ফাইল এর মাধ্যমে ডিটেক্ট করা যায়। readme.txt অনেক ফাইল থাকে যেগুলোর মাধ্যমে কী প্লাগইন থিম ইউজ করতেছে সেটা ডিটেক্ট করা যায়। বিভিন্ন রকমের ফিঙ্গারপ্রিন্ট আছে, জাস্ট আপনার এক্সপিরিয়েন্সের উপর এটা ম্যাটার করে, যত বেশি ঘাটবেন তত বেশি আপনি জানতে পারবেন যে কীভাবে ম্যানুয়ালি করা যায়। তো সেইভাবে ম্যানুয়ালি অ্যাপ্রোচ করে আপনি তখন যেটা করতে পারেন যে কী প্লাগইন ইউজ করতেছে, কী থিম ইউজ করতেছে, ম্যানুয়ালি সেটা চেক করেন। দেন সেই প্লাগইনগুলো অ্যান্ড থিমগুলো ইউজ করতেছে সেটার ভার্সন কি সেটা বের করার চেষ্টা করেন। অ্যান্ড সেই ভার্সনটা বের করার পর সেই ভার্সনটার কোনো ভালনারেবিলিটিস আছে কিনা সেটা সার্চ করেন। অ্যান্ড থেকে থাকলে সেটার কোনো সিভি আছে কিনা, সেই সিভি অবশ্যই থাকার কথা, সেই সিভির কোনো পিওসি আছে কিনা সেটা আপনি চেক করে দেখেন। তো সিমিলার থিং অবশ্যই আপনারা অন্য সমস্ত সিএমএসের ক্ষেত্রেও করতে পারেন। ড্রুপালের ক্ষেত্রে সিমিলার
ওয়ে আপনারা ফলো করতে পারেন, জুমলার ক্ষেত্রে করতে পারেন, অ্যাডোবের ক্ষেত্রে করতে পারেন, উইক্সের ক্ষেত্রে, শপিফাইয়ের ক্ষেত্রে, প্রত্যেকটা সিএমএসের ক্ষেত্রে এই সেম প্রসেসটা আপনারা ফলো করতে পারেন। অ্যান্ড আলটিমেটলি যে যদি কোনো পাবলিক পিউসি পেয়ে থাকেন সেটার থ্রুতে আপনারা এক্সপ্লয়েট করেন। তো আলটিমেট থিংটা আমি মনে করি যে এইভাবেই আপনারা করতে পারেন। সো আজকেরও বেশি বকবক করে ফেলছি, প্রায় 1.5 ঘন্টার ভিডিও হয়ে গেছে, আরও বেশি হয়েছে আই থিঙ্ক। সো এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।